ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে টপিক হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট মডেলের উপরে একটা প্যাসেজ। এটার মূল উদ্দেশ্যটা হলো কি বলো? সামারি, রিট্রান্সলেশন, সামারি এবং থিমেটিক কোশ্চেন। হ্যাঁ, ওকে, ডান। রেডি। তো টপিকের নাম কি? উম, বাংলাদেশ হুইচ উইথ ইটস চ্যালেঞ্জেস ক্যান বি, কি বলো, এ ডেভেলপমেন্ট মডেল ফর আফ্রিকান নেশনস। ওকে। তো একটু একজন লাইনটা পড়ো, কে পড়বা? কে সহযোগিতা করবা? উম, মূল ভাবটা করে বললে চলবে। আমরা জাস্ট মূল টার্গেট হলো থিমেটিক কোশ্চেন আর সামারি রিট্রান্সলেশন আজকে মূল ইয়ে না, তবে অর্থটা করে যাবো। বাংলাদেশ উইথ ইটস চ্যালেঞ্জেস ক্যান বি এ ডেভেলপমেন্ট মডেল ফর আফ্রিকান নেশনস। তো কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ আফ্রিকান নেশনের জন্য, আফ্রিকান জাতির জন্য বা আফ্রিকান দেশগুলোর জন্য একটি উন্নয়ন মডেল হতে পারে, তাই না? কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ আফ্রিকান দেশগুলোর জন্য একটি উন্নয়ন মডেল হতে পারে, নাকি? জি স্যার। ওকে, ডান, পড়ো। পড়ো পড়ো, কি পড়বা? স্যার আমি পড়বো। পড়ো। নেম এ নেশন হোয়ার 44% of people live in extreme poverty. Women have an average of 4.5 children and the per capita income is less than $500. The answer, Bangladesh around 1990. তাহলে অর্থটা একসাথে বলে ফেললো, কি বলতে পারে? আমি প্রথম, এমন একটি দেশের নাম বলুন যেখানে, নেম এ নেশন তাই না, এমন একটি দেশের নাম বলুন যেখানে 44% মানুষ চরম দারিদ্র্যে বসবাস করে, নারীদের সাধারণত 4.5 জন করে সন্তান রয়েছে, এবং মাথা পিছু আয় $500 কম। নারী, এরপরে কি বলো? অ্যান্সার হলো উত্তর 1990 সালের বাংলাদেশ। 1990 সালের বাংলাদেশ। ডান, ঠিক আছে, ওকে। মনে রাখো টার্গেট কিন্তু আমার থিমেটিক কোশ্চেন আর হলো ইয়ে, কি নাম বলে এটার নাম? সামারি। ওকে, দ্বিতীয় বাক্যটা বলো। Despite its issues, the nation is changing today. দাঁড়াও, The average তাহলে আমার বলো GDP 1990-এর দশকে একটা কথা আবার একটু রিপিট করো, রোমন্থন করো। 1990 সালের কথা যদি আমরা বাংলাদেশ চিন্তা করি, তাহলে বাংলাদেশে তরুণ দারিদ্র্য কত? 44% মানুষ, 44%। আর প্রত্যেকের সন্তান কয়জন? 4.5 জন। 4.5 জন। আর 4.5 জন মানে কি, একজন অর্ধেক জন্ম দিয়েছে তাই না? সাড়ে চারজন মানে না কি, স্যার, কোথাও হয়তো 4 জন আর একজন 4 জন, অর্ধেক কোথায় হইতো। 5 জন। বুঝছি, হ্যাঁ। এভারেজ, ঠিক আছে, হ্যাঁ। আর মাথা পিছু আয় কত বলো? $500 মানে কি? পাঁচশো পাঁচ ডলারের কম। ডলার মানে 5,000, তাই না? ওকে। ডেসপাইট ইটস ইস্যুস, দ্য নেশন, হ্যাঁ পড়ো। Its issues, the nation is changing today. এসব শর্ত থাকা এসব থাকা ইস্যুস সত্ত্বেও মিনস কি? বাংলাদেশ ইস্যুস এখন মানে কি? ইস্যুস মানে কি? এসব প্রতিবন্ধকতা বা ঘটনা। সমস্যা থাকা সত্ত্বেও সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতি উম, আজ কি বলো, এগিয়ে যাচ্ছে বা পরিবর্তিত হচ্ছে, হ্যাঁ। The average GDP has multiplied eightfold. মানে কি স্যার, 8 গুণ হচ্ছে এভারেজ জিডিপি? 8 গুণ বেড়েছে। 8 গুণ হ্যাজ বেড়েছে। মাল্টিপ্লাইড 8 ফোল্ড। দ্য এভারেজ জিটিপি, এই বাক্যের ভার্ব কি? হ্যাজ মাল্টিপ্লাইড। মাল্টিপ্লাইড মানে গুণ না? জি স্যার। তাহলে ইয়ে বাড়ছে কি, এভারেজ গড় জিডিপি বাড়ছে কত? 8 গুণ। তারপরে Women typically have 2 children, which gives parents more money to spend on each children's education, health, and wellness, and more funds for আচ্ছা, banks ব্যাংকে to পড়ে যে, lend to business. ব্যাংকে পড়ে যে উমেন টিপিক্যালি হ্যাভ 2 চিলড্রেন,
নারীদের সাধারণত কয়টা আছে বলো? 2 জন করে এখন দুইটা। সন্তান। ফলে হুইচ তারা গিভস হুইচ গিভস প্রত্যেক সন্তানের প্যারেন্টস শিক্ষা মোর মানি স্বাস্থ্য টু স্পেন্ড অন ইচ চাইল্ডস এডুকেশন, মানে কি? ফলে তার প্রত্যেক সন্তানের জন্য আহ, শিক্ষা স্বাস্থ্য এবং সুযোগ সুবিধার জন্য প্রত্যেক সন্তানের উপর বেশি কি আরো বলবো স্যার খরচ অধিকতর করতে ব্যয় করতে পারতেছে। পারেন, আরো অধিক ব্যয় করতে পারেন, তাই না? আগে ধরো চারজনের জন্য যেই খরচটা করতে পারতো, এখন কজনের জন্য করতেছে? দুজনে। সেটা এখন 2 জনের জন্য। দুইজনের জন্য। অ্যান্ড মোর ফান্ডস ফর ব্যাংকস টু লেন্ড টু বিজনেস। তাহলে কি? এবার ব্যাংকের হাতে কি স্যার বেশি টাকা থাকতেছে বিজনেসে ব্যাংকগুলো, খরচ হ্যাঁ, করার জন্য? বিজনেসে, হ্যাঁ, ব্যবসায়িক খাতে ব্যাংকগুলো অনেক লোন দিতে পারছে, তাই না? এরকম, মানে অথবা অর্থায়ন আচ্ছা। করতে পারছে। হুম। Less than half as many individuals now live in absolute poverty, writes David Pilling in an opinion piece for the Financial Times. হুম। উম, মানে কি স্যার তাহলে? এটা লেস মানে দেন কি চরম half দরিদ্রের as নিচে? many individuals live in absolute poverty. Less than half as many individual, বলো এই লাইনটার অর্থ। ডেভিড পিলিং লিখছেন ফিনান্সিয়াল ফিনান্সিয়াল। টাইমসে ডেভিড পেলিং এর একটি মতামত অনুসারে দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি এখন চরম দারিদ্রতার অর্ধেকেরও কম ভাই, লেস দেন হাফ। অর্ধেকেরও কম লোক চরম দারিদ্র্যের নিচে বসবাস করছে, চরম দারিদ্র্যের সীমায় বসবাস করছে। কোন অর্ধেকের কম? উনিশশো ওটা জি তো স্যার আপনি আসলে এটা 44%। ওই যে শুরুতে আছে 44, বুঝছো বিষয়টা? মানে এটা কমে এখন অর্ধেকেরও কমে চলে আসছে আর কি। এখন কত পার্সেন্ট বলো তো? চরম দারিদ্র কত? স্যার চরম এখন দারিদ্রতা হচ্ছে এখন পাঁচ অনেক কম। দশমিক স্যার 5.6 স্যার। 5.6। লেস দেন হাফ এজ মেনি ইন্ডিভিজুয়ালস নাও লিভ, এটা লেস দেন হাফ মানে কি? অর্ধেকেরও কম। হুম। অর্ধেকের কম। অর্ধেকেরও কম মানে কোন অর্ধেক? লেস দেন হাফ এজ মেনি ইন্ডিভিজুয়ালস নাও লিভ ইন অ্যাবসলিউট পভার্টি। স্যার এই যে 44%। মানে একজন আমার অর্থটা বলো, কি তুমি কি ভাবতেছো এটা নিয়ে? স্যার এখানে বলা আগে হচ্ছে স্যার উনিশশো যতজন নব্বই মানুষ সালের যে মানে সিনারিও ছিল, 1990। 1990 সালের 44%-এর যে যতটা চরম দারিদ্র্য ছিল তার অর্ধেকেরও কম এখন বর্তমানে। অর্ধেকেরও কম মানে অর্ধেক, আমি তো মনে হয় অর্ধেক না, অর্ধেকের কম বললে তো হয়, অর্ধেকও না, এক চতুর্থাংশ, তাই না বলতে গেলে? জি স্যার। জি তাই স্যার। না? লেস দেন, হ্যাঁ, ওকে, হ্যাঁ। মানে অর্ধেকের চেয়ে অনেক কম, তাই না? অর্ধেকের চেয়ে অনেক কম এখন কি বলো দারিদ্র সীমায়? যে 1990 সালের তুলনায় অর্ধেকের চেয়েও অনেক কম মানুষ দারিদ্র সীমার বসবাস করতেছে, তাই না? কত পার্সেন্টে আসছে এখন? স্যার 5.6% অর্থনৈতিক বিশাল, সমীক্ষা বিশাল, তুমি বুঝো, 44% চরম দারিদ্র। কত সালে? স্যার এটা হচ্ছে 90-তে। কি মানে ভয়াবহ পরিস্থিতি, পরিসংখ্যান না? আচ্ছা, তারপরে হ্যাঁ, উইমেন নাও, আমি বলে আর কি, এই ডেটাটা হ্যাঁ তুমি মনে রাখবা। যে কোনো জায়গায় সরকারের সাফল্য বলবো, এই তথ্যটা তুমি দিয়েই ফেলবা। যে 1990-এর চিত্র বেশি দূর না, আমরা 1990 সালের দিকে তাকালেই দেখতে পাই এটা। আর বর্তমানে এটা থেকে উত্তরণটা কিভাবে করছে। হ্যাঁ, okay. হ্যাঁ, বলো, হ্যাঁ, উইমেন নাও। উইমেন নাও হ্যাভ বেটার স্ট্যাটাস। নারীদের বর্তমান অবস্থা যথেষ্ট ভালো। সেকেন্ডারি এনরোলমেন্ট ইজ হায়ার ফর গার্লস দ্যান ফর বয়েজ। সেকেন্ডারি মাধ্যমিক শিক্ষা ছেলেদের থেকে মেয়েদের বেড়েছে। ভর্তির হার মেয়েদের বেশি। ভর্তির হার বেশি, হ্যাঁ, হ্যাঁ। মাধ্যমিক শিক্ষায় আহ, ছেলেদের, হ্যাঁ। আচ্ছা, 1 in 5 children died before the age of 5 in 1971, the year the country gained independence. হুম। আগে 5 জনের একজন 1971 সালে। স্যার এটা কি 1971 সালের আগে? 1971 সালে, হ্যাঁ। 1 in 5 চিলড্রেন ডাইড বিফোর দ্য এজ অফ 5 ইন 1970, 1971 সালে, হ্যাঁ। 1971 উনিশশো সালের একাত্তর সালে ইতিহাস।
হুম। পাঁচ স্যার 5 বছর 1971 বছর সালে বয়সী বয়সে বাংলাদেশের পাঁচজন উনিশশো স্বাধীন, শিশু। 1971 সালে বছর 5 বয়সের বছর আগেই বয়সী মারা যেত। শিশুদের প্রতি না, 5 জনে সবাই বলো না, প্রতি একজন 5 বলো। জনে হ্যাঁ। একজন মারা যেত। স্যার হুম। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বছরে বাংলাদেশের প্রতি 5 জনের 1 জন শিশু মারা যেত, হুম। যেটা তাদের এখন বয়স ছিল 5 বছর। 30-এ 1 জন। কিন্তু স্যার এজ অফ 5 বলছে, স্যার 5 স্যার আমি বছরের একটু বলি নিচে স্যার। বা এরকম। স্যার এরকম যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা বছরের অর্জন আগে। করে না, নো তখন নো নো, দাঁড়াও, একজন, কেউ শুনতেছে না তো স্যার কারো কথা। সবাই মিউট 1971 করে সালে একজন একজন করে বলো, আমরা স্যার আমি বলি প্রত্যেকের কথা শুনি না। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে তখন প্রতি 5 জন শিশুতে একজন শিশু মারা যেত। শিশু মৃত্যু হার ছিল প্রতি 5 জনে একজন, যাদের বয়স ছিল 5 বছর। আর একটু গুছিয়ে বলো। স্যার 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে তখন 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি 5 জনে একজন মারা যেত। আচ্ছা, অর্থাৎ 1971 সালের পরিসংখ্যান। স্যার 5 বছর বয়সের কম বয়সী শিশু বলা যেতে পারে, বিফোর আবার এজ বলি, অফ 5। ওয়ান ওয়ান ইন 5 চিলড্রেন, 5 জনের মধ্যে একজন মারা যেত বিফোর দ্য এজ অফ 5, 5 বছরে পৌঁছার পূর্বে। অর্থাৎ 5 বছর বয়স পূরণ হওয়ার পূর্বেই 5 জনের মধ্যে একজন মৃত্যুবরণ করতেন কত সালের দিকে, যে 1971 সাল, 1971 সাল। অর্থাৎ একই যে শেষ থেকে অনুবাদ করো। বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল, সে সময় 5 বছর বয়সী 5 জন শিশুর কয়জন বলো? একজন। একজন, অথবা 5 বছর বয়সে পৌঁছার আগেই, আমার মনে হয় 5 বছর বয়সী, 5 বছর বয়সী, তাই না? 5 জন শিশু 5 বছর 5 বয়সী বছর বলে, স্যার বিফোর অর্থাৎ যেহেতু দিয়েছে। 5 বছরের পূর্বে, 5 বছরের পূর্বে, পাঁচ সরি, বছরের পূর্বে হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা বলা ওয়ান ইন যেতে ফাইভ পারে যে চিলড্রেন 5 বছরের কম বয়সী প্রতি 5 জন শিশুতে একজন মারা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 বছরের কম বয়সী প্রতি 5 জনের একজন কি করতে বলো, শিশু মারা মৃত্যুবরণ যেত। করতো, শিশু মৃত্যুবরণ করতো। ঠিক আছে, হ্যাঁ, 1971। হ্যাঁ, ওকে। ইটস নাও ইন 1 in 30, এখন একজনে 30 জন 30 জনের নাকি? একজন। হ্যাঁ, 30 30 জনের জনে জনের একজন। একজন স্যার। ঠিক আছে। এটা কিন্তু আয়ু হ্যাঁ আয়ু তুলে বাড়ছে, তাই না? তাহলে বোধহয় হলো মানুষ আয়ু বাড়াইতে পারে নাকি? জি স্যার, বাড়ছে তো আসলে। মানে তাহলে সরকার কি চিকিৎসা বাড়াইতে পারছে? ব্যবস্থা উন্নত হয়েছে। চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা উন্নত ব্যবস্থা হয়েছে। উন্নত হয়েছে, মাতৃ মৃত্যুর হার, হ্যাঁ, এই মূল বিষয় হলো চিকিৎসা ব্যবস্থা উন্নত জীবনযাপন। হয়েছে। হ্যাঁ, জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, তাই না? যুদ্ধ আগে তো সহিংসতা স্যার এই দুটোই। যে ডায়রিয়া সামান্য সামান্য রোগে অনেক মারা যেত, এখন সেটা ধরো কমে আসছে পর। ডায়রিয়া, কলেরা তো মানে মোটামুটি এগুলা, এই সমস্ত স্টোমাক ডিজিজ গুলা তোমার ওই যে প্লেগের ইয়ার মতো ছিল, মহামারীর মতো ছিল কোভিড-19, তাই না? ওকে, হ্যাঁ। পুরো এলাকা সাফ হয়ে যেত হ্যাঁ এরকম নাকি? মানে পুরো এলাকার পর এলাকা মানুষ মারতে মানে মাটি দিয়ে কুল পাইতো না, এরকম অনেকে হতো, তাই না? তো একটা মজার বিষয়, ওই সময় কিন্তু মানুষ জন্মগ্রহণ করতো বেশি, আল্লাহর রহমতে, এই জন্য ইয়ে হইতো, তাই না? জি স্যার, এটাও একটা বিষয় আছে। এই জামানার মধ্যে গত কয়েকদিন আগে আমাদের একটা অফিসে দেখলাম, তোমার আসছে 1988 সালে জন্মগ্রহণ করছে ওই আপুটা, ইতালির নাগরিক, ইউএসএ তে এসছে। উনার বাচ্চা কাচ্চা কয়জন জানো কিনা? কত স্যার? অনলি অনলি 8। আরেকজন আবার আগমন করবে, মানে। হাই হাই, কি বলেন স্যার? এবং আমি এটা এন্ট্রি করছি তো একটা হিসাব, উনার একটা হলো 2006, 2007, 2008, 2016, 2017, 2018, এরকম। আচ্ছা, দেখ তাহলে। উম, ঠিক আছে, হ্যাঁ। তো আবার এই যে আমাদের যে ইয়া কি হয়েছে বলো তো, তাজমহল, মমতাজ মহল, উনি কিভাবে ইন্তেকাল করছেন বলো? স্যার বাচ্চা জন্ম দিতে যায়। কততম? 16তম না, নাকি স্যার? 14তম, মানে 38তম বয়সে, 38 বয়স ছিল, 38, এর মধ্যে 14তম সন্তান জন্ম দিতে মারা গেছেন। তাই না? এটা তাহলে ওকে, তাহলে ওই সময় মানুষ জন্মগ্রহণ করতো, মৃত্যুবরণ করতো, অর্থাৎ যেহেতু মৃত্যুবরণের রেটটা কমে গেছে, এখন আস্তে আস্তে জন্ম হারও কি বলো, কমে আসতেছে, তাই না? ওকে, হ্যাঁ, এবার আসো, হ্যাঁ, এরপরে
হাওয়েভার কই, তোমরা আছো নাকি? স্যার আছি স্যার, আমার মোবাইল একটু হ্যাং করতেছে। হ্যাঁ, বলো বলো, হ্যাঁ। স্যার হুম, আমি বলো। পরের প্যারা থেকে পড়ি, আমার মোবাইল হ্যাং করতেছে। হ্যাঁ, একজন না আসছে আসছে, ঠিক আছে স্যার। হুম আচ্ছা স্যার, আমি এটা পড়ি তারপর বলবো। ওয়ান শুড নট ওভার স্টেট, হাউএভার ওয়ান হুম, শুড নট ওভার স্টেট, মানে একজনের আসলে অতিরঞ্জিত করা ঠিক হবে না। আমি স্যার পরের লাইনটা পরের পড়ো, লাইন পরে পুরোটা আর পড়লে কি। বুঝতে পারবে, জি হ্যাঁ। স্যার। বাংলাদেশ স্টিল লিভস আন্ডার পভার্টি, বাংলাদেশ এখনো তাহলে 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 বোঝা দরিদ্রের গেল নিচে বাস করে। হাওয়েভার, তাহলে প্রথম লাইনটার অর্থ কি? ওয়ান শুড নট বেশি ওভার স্টেট মানে অতিরঞ্জিত কি? করা ঠিক হবে না। তাকে একটা বিষয় নিয়ে একটা দেশকে এত অতিরঞ্জিত করে বলা উচিত না, হ্যাঁ। উচিত কারণ না। স্যার এটা এইভাবে দিলে কেমন হয় স্যার, যে বলা বাহুল্য যে বাংলাদেশ এখনো আহ, দারিদ্রতার হুম, নিচে বসবাস দাও, করছে। হ্যাঁ, 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 এটাই মানে ওই যে তবে বলাই বাহুল্য, তবে তবে দিলে কিন্তু এই পুরাটা চলে আসে, এটার অর্থ করা লাগে না, তাই না? এর আগে গুণ কীর্তন করে যদি তবে বলো, বাট স্যার বললে এটা কিন্তু বলা শেষ। যেতে পারে না যে যাই হোক একজন এতে উৎফুল্ল হওয়ার কিছু নেই? হম হম, তাই তাই তাই, হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ। মানে স্যার বাংলাদেশ তবে এখন দিলে আর বলা বলা তো বাহুল্য তো দিলে আমার তবে দিব না। আমার মনে হয় যে উৎফুল্ল হওয়ারও আছে, কিন্তু উৎফুল্ল হওয়ার চেয়ে বড় বিষয়টা হলো তবে ওই যে মোট কথা হলো যে বলা বাহুল্য বা এরকম কিছু দিলে যে বোঝায় যে তবে ওই অর্জনের পাশাপাশি কিছু ড্রব্যাক আছে, বুঝছো? বাংলাদেশ আর সিঙ্গাপুর হয়ে যায় নাই, হ্যাঁ। জি স্যার। পলিটিক্যাল পলিটিক্যাল আনরেস্ট। আনরেস্ট, environmental dangers, and a high level of corruption are still some of the challenges it faces today. রাজনৈতিক সহিংসতা, স্যার আনরেস্ট মানে কি সহিংসতা দেবে? অস্থিরতা। 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 রাজনৈতিক অস্থিতিশীলতা। অস্থিতিশীলতা, অস্থিরতা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অস্থিরতা। এনভায়রনমেন্টাল ডেঞ্জার্স, পরিবেশগত বিপর্যয়, এবং হুম, এবং উচ্চ করাপশন, দুর্নীতি, উচ্চ দুর্নীতি উচ্চ এখনো পর্যায়ের দুর্নীতি, উচ্চ পর্যায়ের দুর্নীতি, উচ্চ পর্যায়ে। উচ্চ স্তরের দুর্নীতি বা উচ্চমাত্রার দুর্নীতি। উচ্চ মানে মাত্রার দুর্নীতি আমার এখনো উন্নত বাংলাদেশের মানের জন্য। উন্নত মানের দুর্নীতি বলো না। না স্যার, আচ্ছা, এখনো হ্যাঁ। বাংলাদেশের জন্য চরম দুর্নীতি প্রতিবন্ধকতা। বললেই সোজা হয়ে যায় স্যার, চরম দুর্নীতি। চরম দুর্নীতি আজও, কি বলো, মানে মানে আজও এগুলা। প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে আছে। ওকে, হ্যাঁ। তারপরে It only approached the IMF this week to request a multi-billion-dollar loan. হ্যাঁ, আচ্ছা, ইট অনলি অ্যাপ্রোচড দ্য আইএমএফ দিস উইক, এই সপ্তাহে সে আইএমএফ এর কাছে গিয়েছে মাল্টি বিলিয়ন, কয়েক বিলিয়ন, মানে মাল্টি মাল্টি-বিলিয়ন, বিলিয়ন মানে কি, কয়েক বিলিয়ন নাকি? কয়েক বিলিয়ন, জি স্যার, ডলার অর্থাৎ লোনের ইতিমধ্যে জন্য। সে বলতে সে স্যার বাংলাদেশ আর কি আইএমএফ এর নাকি? ইতিমধ্যে বাংলাদেশ আইএমএফ এর কাছে কয়েক বিলিয়ন ডলার ঋণ চেয়েছে, তাই না? জি স্যার, ওই সময় মনে হয় লেখা স্যার, না? হ্যাঁ হ্যাঁ, এই সময়, হ্যাঁ। However, if you look at Bangladesh in the long term, which Henry Kissinger once called a bottomless basket, you will see that it is a development success. তো এটা তো হুম, আমরা ওই যে রচনায় দিই। এটা আমরা পুরোটাই মুখস্থ, তাই না? হ্যাঁ, জি স্যার। যে আচ্ছা, হেনরি হ্যাঁ। কিসিঞ্জারের একদা তলাবিহীন ঝুড়ি থেকে বর্তমানের যে উন্নয়নের যাত্রা, ওই হুম। হলো স্যার কি। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের এখন উন্নয়নের দিকে তাকান তাকান, যাকে এক সময় একদা কিনা হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ি কি করেছিলেন বলে অভিহিত বলে করেছিলেন, অভিহিত করেছেন, ইউ উইল সি, আপনি দেখতে পাবেন এখন তাকালে এই উন্নয়নের রোল উন্নয়নের মডেল, তাই রোল না? মডেল। সাফল্য গাথা, এরকম কিছু, হ্যাঁ। ওকে, দো। Though it is rarely cited as a model for development, it has lessons to teach for many regions of Africa. বলো, দো দিয়ে অর্থ করলে কিন্তু আমি বলছি যে দো এর কাছ থেকে চলে আসবে, দো বাদ দিয়ে বাদ পড়বা, হ্যাঁ। আচ্ছা, তাহলে স্যার কি বাংলাদেশের বলবো? উন্নয়নের কথা খুব কমই বলা হয়, কিন্তু বাংলাদেশের উন্নয়ন উন্নয়নের মডেলকে খুব কমই উল্লেখ করা হয়, তাই না? সাইট মানে উল্লেখ করা উন্নয়নের মডেল ফর ডেভেলপমেন্ট, উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশকে খুব কমই তুলে ধরা হয়, বাংলাদেশের নাম খুব কমই তুলে ধরা হয়, উপস্থাপন করা হয়। তবে কিন্তু কিন্তু জি স্যার, কিন্তু কিন্তু আফ্রিকার আফ্রিকার কিছু অঞ্চলের জন্য এখনো
এটা একটা শিক্ষা, বলো। মানে উন্নয়নের এখনো শিক্ষা দিচ্ছে। এটা শেখানোর পাঠ এর মধ্যে রয়েছে, এর মধ্যে, হ্যাঁ, তাই না? এরকম, হ্যাঁ। তো আচ্ছা, লাইনটা অর্থ অলদো কি বলবা? সাউথ কোরিয়া। তাহলে এখনো আফ্রিকার জাতি রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশ থেকে অনেক কিছু শেখার রয়েছে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। Although South Korea and Singapore are usually mentioned, no African nation has achieved development on par with them. আরেকবার বলো। স্যার ওটা কি পার মানে অন পি এ আর? হ্যাঁ, পি অন পার, ওই তাদের সাথে মিল মিল রেখে আর কি। Although South Korea and Singapore are usually mentioned, মেনশনড, হ্যাঁ। নো আফ্রিকান নেশন হ্যাজ no অ্যাচিভ African ডেভেলপমেন্ট nations. অন পার উইথ দেম। অন পার উইথ দেম মানে কারা? স্যার বাংলাদেশ। নো। সিঙ্গাপুর। স্যার সিঙ্গাপুর সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর আর সাউথ কোরিয়া। সিঙ্গাপুর, সাউথ কোরিয়া। উন্নয়নের মডেল সাউথ হিসেবে কোরিয়া। সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুরকে হ্যাঁ, কি করা হয় বলো? উদ্ধৃত করা মানে হয়, সাধারণত ওদেরকে ওই দুইটা মডেল দেশকে হিসাবে দেখানো হয়, উদ্ধৃত করা দেখানো হয়, হয়। ওই দুইটা, হ্যাঁ। কিন্তু কোন আফ্রিকান জাতি তাদের সাথে তাল মিলিয়ে অগ্রযাত্রা এগিয়ে যেতে পারেনি, মানে উন্নয়ন অর্জন করতে পারেনি, মানে এগিয়ে যেতে পারেনি। মোট কথা হলো, ওটা মূল বিষয় হলো যে উন্নয়নের মডেল হিসেবে কাদেরকে বলা হয় বলো? স্যার এই তো সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর আর মালয়েশিয়া। সাউথ কোরিয়া। সিঙ্গাপুর, হ্যাঁ, কিন্তু মালয়েশিয়া। কোনো আফ্রিকান নেশনই তাদের সাথে কি করতে পারে নাই বলো? উম, মানে তাদের সাথে তাল তাল মিলিয়ে, মিলিয়ে চলতে হবে। খাপ অর্থাৎ খাইয়ে এই নিতে পারেনি। তাদের সাথে তাল মিলিয়ে অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে পারেনি বা এগিয়ে যেতে পারেনি, হ্যাঁ। স্যার তাল মিলিয়ে কথাটা না দিয়ে যদি স্যার তাদের মতো উন্নয়ন মানে সম্ভব সমানভাবে হয়নি। উন্নয়ন করতে পারেনি, সমানভাবে উন্নয়ন করতে পারেনি, হ্যাঁ, সমস্যা নেই। জি স্যার, এটা দিলে হবে স্যার। Sure, হুম, ওকে। বাংলাদেশ হুম, Bangladesh is a reminder of what is actually feasible and a retort to those who disregard the potential of the entire continent in favor of past national achievement. আচ্ছা, লাইনটা আরেকবার ভালো করে পড়ো। Bangladesh is a reminder of what is actually feasible and a retort to those who Disgraded disregard. the potential of the entire continent in favor of past national achievement. এটা পরে অর্থ করো, পরের লাইনটা পড়লে বুঝবা। ফলোইং। Following the end of its liberation, where the newly independent Bangladesh experienced starvation and political assassinations. তো এই লাইনটার অর্থ করো। আচ্ছা, লিবারেশন স্বাধীনতা যুদ্ধের ফলোইং দ্য শেষে। এন্ড অফ ইটস লিবারেশন ওয়ার, এটাকে অর্থ করে নাও। ফলোইং দ্য এন্ড অফ ইটস লিবারেশন ওয়ার মানে কি? মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে, মুক্তিযুদ্ধের বাংলাদেশের সমাপ্তির পর। মুক্তিযুদ্ধ শেষ পর নিউলি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, হুম। সদ্য সদ্য স্বাধীন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ, বাংলাদেশ, সদ্য বাংলাদেশ, হ্যাঁ। স্বাধীন বাংলাদেশ আহ, ক্ষুধার্ত মানে ক্ষুধা এবং দুর্ভিক্ষ বা ক্ষুধা, রাজনৈতিক অনাহার এবং গণহত্যা। রাজনৈতিক হত্যাকাণ্ডের সম্মুখীন হয়, তাই না? সম্মুখীন হয়। জি স্যার। বাংলাদেশ তাহলে মানে প্রথম ক্ষুধা লাইনটার কি এবং হবে? রাজনৈতিক হত্যাকাণ্ড, ক্ষুধা এবং রাজনৈতিক হত্যাকাণ্ড। আচ্ছা, পরেরটা পড়ুন তাহলে। স্যার রাজনৈতিক কি বললেন স্যার? অ্যাসাসিনেশনস মানে কি স্যার? ওটা হত্যা। গুপ্ত গণহত্যা। হত্যা রাজনৈতিক হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড। রাজনৈতিক মানে স্যার হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যাকে বুঝাইছে নাকি স্যার? এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, this black beginning eventually led to some measure of prosperity. দিস ব্ল্যাক বিগিনিং, ব্ল্যাক বিগিনিং মানে কি? মানে স্যার হতাশা বা এরকম ওই নিরানন্দ ব্লেক বলতে। অন্ধকারাচ্ছন্ন সূচনা ইভেনচুয়ালি লেড টু সাম মেজার অফ প্রসপারিটি, শেষ পর্যন্ত কিছুটা কি করেছে বলো? আশার আলো মানে দেখিয়েছে। কিছুটা মানে সমৃদ্ধির দিকে নিয়ে যায়, মানে অর্থাৎ এই সূচনাটা অন্ধকারাচ্ছন্ন ভাবে হয়েছিল। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তো একটা অকার্যকর রাষ্ট্রের মোটামুটি ইয়ে হওয়ার কথা ছিল না? কিন্তু শেষ পর্যন্ত আবার কি বলো, মানে আমরা আশা ফিরে পাইছি। এটা ধরো বর্তমান আওয়ামী লীগকে বোঝানো হয়েছে। ধরো তাহলে এই, প্রথম ওইটুকুর বাংলা। হ্যাঁ, এবার প্রথমটা বলো। ধরো একটু কে যে আনমিউট করে রাখছে, এই কারণে আমাদের প্রচুর শব্দ হচ্ছে। হ্যাঁ, বলো। এবার প্রথম লাইনের অর্থ বলো, কি বলবা?
স্যার বাংলাদেশ স্যার তাদের জন্য বুঝতে একটি পারছি না। সতর্কবার্তা বাংলাদেশ ইজ এ যা রিমাইন্ডার অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি কি বলো ফিজিবল and retort to those who disregard disregard the potential of entire continent in favor of past national achievement বলো এলেন অর্থ স্যার কি বলবা একজনের অতীতের করে ঘটনা বলো অতীতের ঘটনা নিয়ে যারা বাংলাদেশকে অমর্যাদা করেছে তাদের জন্য বাংলাদেশ একটি বার্তা দিয়েছে। অতীতের ঘটনা নিয়ে স্যার বাংলাদেশকে মর্যাদা করছে। স্যার স্যার বাংলাদেশের সামর্থ্য নিয়ে যারা প্রশ্ন তুলেছিল। বাংলাদেশের সামর্থ্য নিয়ে বাংলাদেশ ইজ এ রিমাইন্ডার অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফিজিবল মানে কি স্যার বাংলাদেশের সম্ভাবনা সম্ভাবনা পসিবল বঙ্গন স্যার। অ্যাচিভেবল বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যারা অতীতে বিরূপ মন্তব্য করেছে তাদের জন্য বাংলাদেশ একটি বার্তা বহন করে। what is actually feasible and retort to those who disregard the potential of আরো দুইজন কথা শুনি তারপরে আমি মন্তব্য করবো Bangladesh is a reminder of what is actually feasible and retort to those who disregard the potential of entire continent in the favor of past national achievement. কন্টিনেন্ট মানে কি পুরো মহাদেশকে জি স্যার। পুরো মহাদেশ কোনটা দিলে স্যার স্যার সাবকন্টিনেন্ট তো উপমহাদেশ আর সাবকন্টিনেন্ট কন্টিনেন্ট বোঝাচ্ছে। তো মহাদেশ স্যার। এন্টায়ার কন্টিনেন্ট তাই তো আমি বলতেছি এন্টায়ার কন্টিনেন্ট মানে কি পুরো এশিয়া মহাদেশকে বোঝানো হয়েছে জি স্যার তাহলে তো পুরো আমার কাছে মনে হয় না নাকি এখানে স্যার পুরো এই অঞ্চল বুঝাইছে স্যার এই অঞ্চল? আমার কাছে পুরো মহাদেশ না এই মানে অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হতে পারে নাকি চিন্তা করে দেখো আমি এই লাইনটার অর্থ করতে চাই যে যারা একটা সময় পুরো এই ভূখণ্ডটিকে বা পুরো এই উপমহাদেশকে কি করেছেন বলো হেয় প্রতিপন্ন করেছেন মানে পুরো উপমহাদেশটাকে উপমহাদেশকে না মানে যদি বলো নাকি জি স্যার স্যার। তাহলে তো সাবকন্টিনেন্ট থাকতো। মানে মানে কন্টিনেন্ট তো সিঙ্গাপুর মালে এগুলা কি কি আর ইয়ে করা যায় আমার কাছে মনে হয় যে এটা সাবকন্টিনেন্টের কথা ইন্ডিকেট করছে কন্টিনেন্ট দিয়ে মেবি তাহলে কি বাংলা এশিয়ার মধ্যে জাপান এগুলোর সাথে কি তোমার মানে উপেক্ষা করছে কেউ সেটাই তো স্যার। হ্যাঁ যদি এটা তুমি মানে ভাবানুবাদটা করো তাহলে এক কথা যে এই পুরো উপমহাদেশকে যারা উপেক্ষা করেছেন তাদের জন্য বাংলাদেশ একটু উৎকৃষ্ট জবাব এরকম কিছু একটা অর্থ হয় তুমি চিন্তা করে দেখো এরপর আমার জানো এক কথা বাংলাদেশকে যারা যারা এই উপমহাদেশের সম্ভাবনাকে উপেক্ষা করেছিলেন তারা তাদের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট জবাব এছাড়া অন্য কোনো ভালো অর্থ হয় না এই বাকিটা বলো স্যার ইন ফেভার অফ পাস্ট ন্যাশনাল অ্যাচিভমেন্ট এটা কি হবে স্যার? বা আমি পাঁচ ন্যাচারাল অ্যাচিভমেন্টের কথা বাদ দিছি আমি বলি বাংলাদেশ ইজ রিমাইন্ডার বুঝছো কিনা তুমি আমি মূল লাইনটা পড়ো খুচরা টুচরা বাদ দিয়ে বাংলাদেশ ইজ রিমাইন্ডার অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি ধরো বাদ দাও টু দোজ ওইটা বাদ দিয়ে পড়ো ব্র্যাকেট অংশটা বাদ দিয়ে পড়ো বাংলাদেশ ইজ এ রিমাইন্ডার অফ হোয়াট অ্যাকচুয়ালি মানে অর্থাৎ বাংলাদেশ কি করতে পারে বা না পারে হ্যাঁ তার একটা রিমাইন্ডার বাংলাদেশ কি সম্ভাবনা দেখাতে পারে তার একটা রিমাইন্ডার তাদের কাছে যারা পুরো উপমহাদেশের পুরা জাতিসত্তার সম্ভাবনাকে কি করেছেন বলো ডিসরিগার্ড মানে কি হেয় করেছেন। অসম্মান হেয় হেয় প্রতিপন্ন করে। আমি আবার বললাম যদি এর আগে তোমরা কোনো শিক্ষা নিয়ে থাকো এর আগে প্রথম আলো ইত্তেফাকের অনুবাদ গুলা থেকে তাহলে তুমি বলবা যে অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফেজিবল এন্ড রিটোর্ড এইটা যদি ধরো অনুবাদ তুমি অন্ধকারে হাত পাবে তুমি জি আমি স্যার আমি কিছু আবার একটু বাদ দিয়েই পড়া উচিত। আমি বললাম যে এই সমস্ত ক্ষেত্রে আরেকবার দেখো কে যে আনমিউট করে রাখছো আনমিউট না সাথে সাথে মিউট করে হলো আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে রিমাইন্ডার টু দোজ একটু এটা এটা বুঝছো কিনা মাঝখানের যদি আমি কমার অংশটা বাদ দেই তাহলে কি তোমার মূল কথাটা আসে কিনা
বাংলাদেশ ইজ এ রিমাইন্ডার, রিমাইন্ডারের পরে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমি অ্যাডজেক্টিভ ফ্রেজটা বাদ দিয়ে বললাম। তারপর বলো রিমাইন্ডার কাদের কাছে? তাদের কাছে যারা সারা এই বাংলাদেশকে। ভূখণ্ডের হুম অতীত who জাতীয় অর্জনকে disregard হেয় the করেছিল। potential of entire continent, যারা পুরো মহাদেশের সম্ভাবনাকে কি করেছিল বলো? স্যার স্যার এখানে পাঁচ হেয় ন্যাশনাল অ্যাচিভমেন্ট প্রতিপন্ন যদি করেছিল। ইন ফেভার এই অফ পাস্ট, ভূখণ্ডের অতীত জাতীয় অর্জনটা আনা যায় তাহলে তো হয়ে যায় আনো মনে হয় সমস্যা নেই। যদি ইন ফেভার অফ পাস্ট ন্যাশনাল অ্যাচিভমেন্ট, অতীত জাতীয় অর্জন। ইন ফেভার অফ পাস্ট, অতীতের জাতীয় অর্জনের প্রেক্ষিতে এই পটেনশিয়াল উপমহাদেশের হচ্ছে যারা ইয়ে করেছিল, ডিসরিগার্ড পুরো করেছিল, সম্ভাবনাকে যারা হেয় ডিসরিগার্ড করেছিল। করেছেন, তাদের জন্য বাংলাদেশ একটি হেয় করেছেন, তাদের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট জবাব। অর্থাৎ বাংলাদেশ এটা কি করতে পারে, কি সম্ভাবনা আছে। মোট কথা হলো, মুদ্রা কথা হলো অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফিজিবল এন্ড রিটোর্ট, এটা ধরলেই তোমার অনুবাদ ব্যাখ্যা হবে শিওর। বাদ দিয়ে যাও, স্কিপ করে যাও। হ্যাঁ, এবং স্কিপ যে করতেছেন, এর আগে কি তুমি শিক্ষা নিছো কিনা বলো? জি স্যার। ইতিহাসের শিক্ষা কি? স্যার ইতিহাসে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না। শিক্ষা নেন। আর আমাদের অনুবাদকদের সমস্যা হলো, অনুবাদে দেখছি যে আমরা বড় বড় অনুবাদকরা এই ধরনের লতা পাতা থাকলে আস্তে কি করে গেছেন বলো, স্কিপ করে ইগনোর গেছেন, করে কিন্তু গেছে। আমরা ইগনোর করতে পারি না। এটাই বুঝছো? তো এবং সমস্যা। আমরা এখানেই আটকাই থাকি। জি স্যার, ইগনোর করলেই মনে হয় যে কি জানি কি হয়ে গেল। মনে হইতেছে স্যার মনে কি যে করে গেছে। এটা তুমি যত বড় অনুবাদক হয় এগুলোতে দেখবে যে চাপে না, শিওর সহজ করে ফেলবো যে বাংলাদেশ এই একদা বাংলাদেশ এই উপমহাদেশকে বা এই অঞ্চলকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছিল বা করে কথা বলা হতো, বাংলাদেশ তাদের জন্য একটা উৎকৃষ্ট জবাব। বিশেষ করে এছাড়া আর কোনো অর্থ তুমি বানাইও না। বাংলাদেশ ইজ এ রিমাইন্ডার, তাদের তাদের জন্য বাংলাদেশ এটা রিমাইন্ডার, মানে আমি মনে করি জবাব জবাব কিছু বলার একটা কিছু। হ্যাঁ? কারণ বাংলাদেশ এই যে এই ধরনের পরবর্তীতে বলছে, এই ধরনের সমস্যাগুলো থেকে উঠে বাংলাদেশ কিন্তু সমৃদ্ধির দিকে গেছে। বাংলাদেশ একটা অন্ধকার রাস্তায় যাওয়ার পথ পরিক্রমায় ছিল, সেখান থেকে আবার আলোর পথে আসছে, তাই না? ওকে, হ্যাঁ, তারপরে বলো। This is due to three primary factors. হ্যাঁ, According to Oxford University's Stephen Dickron, a আচ্ছা, না development তো এবার economist. এবার দাঁড়াও দাঁড়াও, তাহলে এখন আমি বলি এরপর প্যাসেজে কিন্তু আরো, আমি যে আগে কথা বলে আসছি যে বাংলাদেশ অনেকের জন্য, মানে যারা এই পুরো অঞ্চলকে বা মহাদেশকে বা উপমহাদেশকে হেয় প্রতিপন্ন করেছেন, তাদের জন্য বাংলাদেশ একটা উৎকৃষ্ট জবাব। এবার জবাবটা কেন বলো? দিস ইজ ডিউ টু থ্রি প্রাইমারি ফ্যাক্টরস, বা আর কারণ বাংলাদেশ উত্তরণ ঘটাইছে, তাই না? তুমি গল্প যদি জি স্যার, কল্পনা করো, হ্যাঁ, তাহলে তিনটা যার ফ্যাক্টর পিছনে আছে। তিনটা মুখ্য বিষয় আছে। তিনটা বাংলাদেশ দিস ইজ ডিউ টু থ্রি প্রাইমারি ফ্যাক্টরস। বলো ফ্যাক্টর মানে কি? কারণ স্যার, তিনটা মুখ্য পুরো কারণ। লাইনটার অর্থ বলো, লাইনটার অর্থ বলো, তারপরে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন বিষয়ক অর্থনীতিবিদ স্টিফেন ডিক্রন বলেছেন এই উন্নতির পিছনে, কারণ স্যার আগের লাইনে যে একটু উন্নতির কথা বলছে না, এই উন্নতির পিছনে তিনটা প্রধান কারণ রয়েছে। ফ্যাক্টর শব্দের আর কোনো অর্থ আছে কারণ ছাড়া? ঠিক আছে, কারণই ভালো, মুখ্য উত্তর বিষয়, হোক কারণ। তিনটি মানদণ্ড। মানদণ্ড, মানে মানদণ্ড না, উপাদান। কারণই। তিনটি উপাদান, কারণ, তাই না, অনুঘটক এরকম। হ্যাঁ, ওকে। The first is the textile sector, whose exports increased from $32 million in 1984 to $34 billion in 2018. মানে কি? প্রথম প্রথম বিষয়টা হলো টেক্সটাইল সেক্টরে বাংলা কি? ওই যে পোশাক শিল্প। হ্যাঁ, পোশাক খাতে। পোশাক পোশাক খাতে খাতে। ইভেন তুমি যদি যার টেক্সটাইলের অর্থ রপ্তানি বেড়েছে। মনে রাখবা, শোনো, টেক্সটাইলের অর্থ বাংলায় যদি টেক্সটাইলও লিখো কাটবে না, কারণ এটা প্রচলিত শব্দ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা স্যার, টেক্সটাইল খাতে যেখানে 1984 সালে $32 বিলিয়ন ছিল, সেটা এখন 2018 সালে 34 বিলিয়নে উন্নীত হয়েছে। বাংলাদেশ মেড টুয়াইস। আমার আমার কাছে মনে হয়, এই দেখো, মিলিয়ন আর বিলিয়ন মনে রেখো যে দুইটা কাছাকাছি শব্দ, 32 আর 34 কিন্তু দূরের না। সমস্যাটা কোন জায়গায় বলো? স্যার ওই তো মিলিয়ন মিলিয়ন আর আর বিলিয়ন। বিলিয়ন ও খেয়াল করে নাই তো। তুমি অনেকে কিন্তু মনে করছে আরে কিরে এত বছর মাত্র 2 মিলিয়ন বাড়ছে। আমি এতক্ষণ এটাই ভাবতেছি যে মাত্র 2 মিলিয়ন কিন্তু স্যার
নিশ্চয়ই আগে ছিল 32, এখন হয়েছে 34। হ্যাঁ, মানে শুধু সমস্যা এক জায়গায় হলো যে মিলিয়ন আর বিলিয়ন। বাংলাদেশ মেড টোয়াইস অ্যাজ মাচ মানি মনে ফ্রম রাখবা, এই এক্সপোর্টিং তথ্যগুলা ক্লোদিং। পরীক্ষা দিতে পারতেছো না, এটা খুব হতাশাব্যঞ্জক চিত্র পড়াশোনা এটা পড়ার পরেও। তাহলে 1900 এটা দিবে পোশাক খাতের এই তথ্যটা দিয়ে ফেলবো। 1982-84 সালে পোশাক খাতে রপ্তানি ছিল কত বলো? 32 বিলিয়ন। সেটি 2018 সালে কত বিলিয়নে দাঁড়িয়েছে? 34 বিলিয়ন। 32 মিলিয়ন থেকে 34 বিলিয়নে এসে দাঁড়িয়েছে, তাই না? হ্যাঁ, পরে হ্যাঁ। Bangladesh made twice as much money from exporting clothing in 2020 as all 54 African nations put together. আচ্ছা, মানে 54টা আফ্রিকার কান্ট্রি কে একসাথে ধরে মানে যতটুকু স্যার, উৎপন্ন করতে পারে বাংলাদেশ একাই চুয়ান্নটি দেবে আফ্রিকা খুব মজার চুয়ান্নটি তথ্য কিন্তু এটা। দ্বিগুণ। হ্যাঁ, 54টি আফ্রিকান দেশ 2020 বিশাল সালে অর্জন স্যার। যে 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 ইনকাম যে অর্থ আয় করে, বাংলাদেশ রপ্তানি পোশাক খাতে তার দ্বিগুণ আয় করে। হ্যাঁ। অর্থাৎ বাংলাদেশ একাই। মেড টুয়াইস as much money from exporting clothing in 2020 as all 54 African nations put together. অর্থাৎ 2000 সালে সকল আফ্রিকান দেশ সম্মিলিতভাবে পোশাক রপ্তানি করে যেই অর্থ উপার্জন করেছে, বাংলাদেশ একাই তার দ্বিগুণ কি করেছে বলো? দ্বিগুণ আয় করেছে। তো ভালো লাগতেছে না এটা তথ্যটা? অনেক ইয়েটা দেখছো বিষয়টা, মানে 2020 জি সালে স্যার। মানে পুরো আফ্রিকা মহাদেশের 54টা রাষ্ট্র সম্মিলিতভাবে যেই রপ্তানি করছে, পোশাক খাতের যত টাকা রপ্তানি করেছে তার দ্বিগুণ কি করেছে বাংলাদেশ একাই রপ্তানি করেছে। হ্যাঁ, ওকে। দ্য রেমিটেন্স আর দ্য সেকেন্ড, মানে কি স্যার রেমিটেন্স অর্জনে আমরা এখন দ্বিতীয় সেটা? দ্বিতীয় দ্বিতীয় রাষ্ট্র দ্বিতীয় কারণটি হলো আহ, রেমিটেন্স। এই কারণ, ফ্যাক্টর ও ফ্যাক্টর আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্যাক্টর। দ্য রেমিটেন্স আর দ্য সেকেন্ড। দ্বিতীয় কারণটি হলো রেমিটেন্স তো বৈদেশিক মুদ্রা অর্জন। দ্বিতীয় কারণটি হলো রেমিটেন্স। রেমিটেন্স মানে রেমিটেন্স। আচ্ছা, last year $22 billion was sent home by Bangladeshis working abroad. বাংলাদেশি ওয়ার্কার বাংলাদেশি মানে গত প্রবাসী বছর শ্রমিক যারা প্রবাসী কর্মরত বিদেশে বাংলাদেশিরা, কর্মরত বাংলাদেশি শ্রমিক প্রবাসী কর্মরত বাংলাদেশি শ্রমিকটা কি করছে বলো? বাংলাদেশি শ্রমিক গত বছর $22 বিলিয়ন বাংলাদেশে পাঠিয়েছে। হ্যাঁ, তারপরে থার্ড অফ অল ডারকন প্লেসেস নন গভর্নমেন্টাল organizations, NGOs like BRAC and the Grameen Bank, which act as a safety net and lift some impoverished people out of poverty. আচ্ছা, ডেরকন মানে কি? এটা তো ওই লোকের নাম। ব্যক্তির নাম স্যার, ওই যে ব্যক্তির নাম, যে ওই যে দেখো না, ওই যে ডেরকন তো ও শুরুতে বলে আচ্ছা আসছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার হলো ডেরকন তৃতীয় যে কারণটি দেখিয়েছেন সেটি হলো, বুঝছো না বিষয়টা? এবার হলো ডেরকনের মধ্যে আচ্ছা তৃতীয় জি স্যার, কারণটি হলো, হ্যাঁ হ্যাঁ, তৃতীয় কারণটি হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, মানে এনজিও তে এনজিওই বলে স্যার। এনজিও যেমন ব্র্যাক বা কেন গ্রামীণ তুমি ব্যাংক। অনুবাদ এখানে গ্রামীণ ব্যাংক থেকে অনুবাদ করো, গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাকের মতো কিছু ব্র্যাকের মতো NGO, বেসরকারি সংস্থা। হ্যাঁ, কিছু বেসরকারি সংস্থা, এইটাই শেষ। কিছু বেসরকারি সংস্থা যারা যারা শেষে যাও, গরিব স্যার, ইম্প্রোভাইজ পিপল মানে তো গরিব, মানে অসচ্ছল মানুষ, যারা অসচ্ছল কি বলো, মানুষের যারা কি করেছে বলো, সামাজিক নিরাপত্তা আর কি, সামাজিক নিরাপত্তা দরিদ্র মানুষকে দারিদ্র্যের বেড়াজাল থেকে বের করে আনতে এবং একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে পেরেছে, তাই না? জি স্যার, এনজিওর কাজ। বাংলাদেশের উন্নয়নের অনুঘটক তিনটাকে দিয়েছেন, তিনটাকে মার্ক করেছেন, কে বলো? ডারকন। খুব গুরুত্বপূর্ণ তথ্য। ডারকন কি কি? এক নম্বরে হলো প্রথম কি? রেমিটেন্স। পোশাক খাত এক নম্বর। প্রথম হলো পোশাক খাত, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। পোশাক খাতে রেফারেন্সটা মনে রেখো, অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্টেফেন ডারকেন। স্টেফেন ডারকেন।
ডারকন খুব মনে ডারকন রেখে দিও এটা। স্টিফেন ডারকন, হ্যাঁ। অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা, হ্যাঁ, ওকে। স্যার এই অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টিফান ডারকন মানে ওইখানকার প্রফেসরকে নির্দেশ করতেছে না ওইখানকারই কোনো একটা কিছু? স্টিফেন ডারকন অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট একটু, ইকোনমিক্স, জি স্যার ওইখানকার কোনো প্রফেসর হয়তো বা এটা। হ্যাঁ, ডেভেলপমেন্ট ইকোনমিস্ট, ওনার পরিচয় দেওয়া আছে, একজন উন্নয়ন অর্থনীতিবিদ। ওনার নাম হলো কি বলো? স্টিফেন ডারকন। তিনি বাংলাদেশের অগ্রযাত্রার পেছনে তিনটা কারণ উপস্থাপন করছেন, কারণ তুলে ধরেছেন। এক নম্বরে হলো কি, দেখো কারণটা আমরাও এই মাথা হিসাব নেই, ওনারা যে হিসাব করে, দেখো ওনাদের গবেষণা স্তরটা কি, কেমনে মিলাইছে। এক নম্বর কি, প্রথমত হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে 1900 কত সালে, না 84, জি স্যার। 1984 সালে 84 সালে ছিল 32 মিলিয়ন ছিল, এখন মিলিয়ন, 2018-তে 32 বিলিয়ন হয়েছে। বিলিয়ন। 34 34 34 বিলিয়ন। সাবধান, এম আর বি এর মধ্যে ফারাক রাখো কিন্তু, হ্যাঁ, বিলিয়ন। জি স্যার। আচ্ছা, এরপরে বাংলাদেশ 2020 সালে আহ, আফ্রিকার অর্থাৎ আফ্রিকার 54টা দেশ মিলে যত মানে পোশাক খাতে যে পরিমাণ যত আয় করেছে রপ্তানি করে যে টাকা আয় করেছে, তার চেয়ে বাংলাদেশ একাই দ্বিগুণ আয় দ্বিগুণ আয় করেছে, করেছে। নাকি? আচ্ছা, তিন, 2 নম্বর হলো রেমিটেন্স। রেমিটেন্স 22 বিলিয়ন ডলার গত বছর পাঠাইছে। 20 তিন স্যার। 3 নম্বরে কি, এনজিওর 3 কথা নম্বর আমরা হলো নিয়ে স্যার আসছি। এনজিওর ভূমিকা। তাহলে আমি বলি তোমার, গ্রামীণ ব্যাংকের মতো। গ্রামীণ ব্যাংক, তুমি যদি আমরা বাংলাদেশে ফেয়ার্স মনে রাখবো, এই তথ্যগুলো কোথায় লাগবে? আমাদের বাংলাদেশে ফেয়ার্স ইয়ে আছে না, কি আছে বলো? মিউট করে ফেলো, কে যে আনমিউট, আনমিউট থাকলে মনে রাখবা, কথা বললেও মিউট করে ফেলতে হবে। আমরা বেসরকারি খাতের মধ্যে কথাটা, ওনার কথাটা নিয়ে আসতে পারি, ডারকনের কথাটা। এনজিও, বাংলাদেশের যে এনজিও নিয়ে একটা প্রশ্ন আসে না সাধারণত, জি জি স্যার। স্যার। এটাতে নিয়ে এর আসতে পারো। অধ্যায় স্যার। তারপরে রেমিটেন্স নিয়ে আমাদের প্রশ্ন আসলে আনতে পারতেছি। তারপরে পোশাক আর শিল্পে। কোথায় নিয়ে আসতে পারি? পোশাক শিল্পে নিয়ে আসতে পারি, হ্যাঁ, ওকে, হ্যাঁ। তারপরে আসো, আচ্ছা এরপরে বলো 8 নম্বর। আর আছে 8 নম্বর, হ্যাঁ, 8 নম্বর এই তো গেল এটা, আচ্ছা, হ্যাঁ, ওকে। ডেরকন Darkon কন্টেন্টস, contends in his book Gambling on Development that the বইটা সুন্দর আছে government, না? বইটা সুন্দর আছে না? বইয়ের নাম কি? স্যার এটা জুয়া, গ্যাম্বলিং মানে তো স্যার জুয়া খেলা না? ডেভেলপমেন্ট উন্নয়নের জুয়া খেলা। উন্নয়নের জয় খেলা, তাই না? উন্নয়নের জোয়ার বোঝাচ্ছে নাকি? উন্নয়নের জুয়া মানে জোয়ার না, জুয়া, জুয়া, হ্যাঁ। জোয়ার না জুয়া স্যার। এটা তো জোয়া তো বুঝি, কিন্তু বোঝাচ্ছেটা কি এটাই হচ্ছে দেখার মানে বিষয়। বুঝাইতেছিস যে উন্নয়ন মানে একটা জুয়ার মতো আর কি, এমন কিছু দেখি না, একবার দেখি, হ্যাঁ, বলো, হ্যাঁ। That the government had no grand design in any of this. খুব মানে কি সাংঘাতিক স্যার কথা বলছে, দেখো, গভর্নমেন্টের কি এগুলো এই কোনো, জুয়ায় বুঝাইতেছে, শোনো, মহাপরিকল্পনা ছিল না মানে স্যার? কোনো পরিকল্পনা ছাড়াই পাইছে স্যার, সরকারের এটা কোনো, তো জুয়া। সরকারের এই ক্ষেত্রে কোনো মহাপরিকল্পনাই ছিল না, মানে সরকারের কোনো পরিকল্পনা, গ্র্যান্ড ডিজাইন মানে এইটা নিয়ে, এই তিনটা যে সমাজ এরকম পরিকল্পনা। হয়ে যাবে, এই তিনটা যে, এই তোমার মোট কথা হলো 3টা লক্ষ্য নিয়ে কাজ করে নাই সরকার। এই তিনটা নিয়ে কোনো একটা মানে সুদূর প্রসারী মহালক্ষ্য ছিল না, বুঝছো না বিষয়টা? হুট করে মানে এনে ইয়ে হয়ে গেছে আর কি। মানে ধরো ও এই, আচ্ছা। মানে ধরো মানে এই টার্গেট নিয়ে লোক পাঠানো শুরু করছে, এই টার্গেট নিয়ে এরকম এরকম কিছু করব আমরা, এই টার্গেট নিয়েও আমরা ইয়া শুরু করি নাই, কি বলো না, ওই পোশাক রপ্তানি বা এনজিওরও এইভাবে টার্গেট রাখা হয় নাই যে এরা এইভাবে উন্নয়ন খাতে, টার্গেট ছাড়াই, গ্র্যান্ড ডিজাইন ছাড়া। সহযোগিতা ছিল, পরিকল্পনা ছিল, কিন্তু মানে যেমন ধরো আমি বলি, রাশিয়া কি নিয়ে, রাশিয়ার একটা গ্র্যান্ড ডিজাইন আছে, বলো তো কি? মানে যেটা নিয়ে ওরা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, সুপার পাওয়ার হতে চাই স্যার। মানে কি কি বিক্রি করে বলো? স্যার জ্বালানি। জ্বালানি বিক্রি করে। জ্বালানি, তারপরে তোমার কি না ওই গ্যাস। তেল, অস্ত্র, গ্যাস। প্রত্যেকের একটা গ্র্যান্ড ডিজাইন আছে যে এটা নিয়ে আমি আমার দেশকে ইয়ে করবো, কিন্তু বাংলাদেশে এইগুলা নিয়ে যে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এটা নিয়ে কোনো গ্র্যান্ড ডিজাইন ছিল না, হ্যাঁ, ওকে, হ্যাঁ, দেখছো, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি? পরের লাইনটাও তো অমন স্যার, এই যে ইনস্টিড, হ্যাঁ, হ্যাঁ, বলো, হ্যাঁ, হুম, ইনস্টিড ইট ইট স্টেড আউট অফ দ্য ওয়ে, হুম। মানে স্যার এই পথেই ছিল না, মানে এটা বরং মানে, হ্যাঁ, মানে এটা মানে ওই
এই মানে এই লক্ষ্যমাত্রায়ও কথা ছিল ছিল চিন্তার না, বাইরে এমনি ছিল। এমনি মানে হুম, হুম। পেয়ে গেছিল এরকম। ফর ভাবনার বাইরে ইনস্ট্যান্স, ছিল বা চিন্তার বাইরে ছিল এরকম। চিন্তার বাইরে ছিল, হ্যাঁ, এরকম কিছু, হ্যাঁ। ফর স্যার ইনস্ট্যান্স ইনস্টেড এর পরে ইট এখানে কমা দিল, অ্যাবস্টেন, ইনস্টেড অফ ইট স্টেড আউট অফ দিয়ে তো মনে হয়ে যায় নাকি সেন্টেন্স ফর স্ট্রাকচার। ইনস্ট্যান্স, হ্যাঁ ইনস্টেড উদাহরণস্বরূপ, মানে ইনস্টেড, পক্ষান্তরে, ইট স্টেড আউট অফ দা ওয়ে, বরং পক্ষান্তরে এটা মানে এটা যে চিন্তার বাইরে, তো মানে এটা চিন্তার বাইরেই ছিল আর কি, মানে এটা ওই পরিকল্পনার মধ্যে ছিল না আর কি। আউট অফ দা ওয়ে মানে হলো আউট অফ গ্র্যান্ড ডিজাইন, বুঝছো না? জি স্যার। হুম। For instance, it abstained from destroying the budding textile industry and allowed NGOs to operate freely. হুম। So, abstain মানে তো বিরত রাখা, মানে আচ্ছা, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ it abstained from destroying the budding textile industry and allowed NGOs to operate freely. আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ইট abstained from, abstain মানে কি, বিরত থাকা। destroying the, জি স্যার। তবে তবে একটা কথা কি, উদাহরণস্বরূপ বাংলাদেশ মানে বিকাশের পথে, মানে কি, ইট abstain from destroying the, উদীয়মান টেক্সটাইল শিল্পকে ধ্বংস করার থেকে কি ছিল বলো, বিরত ছিল, মানে অর্থাৎ পথ রোধ করে দাঁড়ায় নাই। অর্থাৎ উদীয়মান টেক্সটাইল খাতকে, টেক্সটাইল ক্ষেতকে মানে ক্ষেতের বিকাশ হওয়ার পথকে রুদ্ধ করে নাই। এন্ড এনজিওস টু অপারেট ফ্রি, এবং এনজিও গুলোকেও কি করেছিল বলো, স্বাধীনভাবে কাজ করতে দিয়েছিল। তাদের স্বাধীনভাবে কাজ করতে সহায়তা দিয়েছিল। করেছিল। পরের লাইনটা পড়ো। It ইট is ইজ ট্রু true দ্যাট, that it is true that Bangladesh has expanded by using its own inexpensive labor, often at a awful cost. এটা সত্য যে মানে স্যার ওই যে বাংলাদেশ, সস্তা শ্রম যে ব্যবহার করেছিল। বাংলাদেশ সস্তা শ্রম ব্যাপকভাবে কাজে লাগিয়েছিল, যা রীতিমতোই কি বলো, অফুল অফুল কস্ট কেমন কস্ট শব্দ মানে খুব ব্যবহার করছে, এই পরিধি মানে বৃদ্ধির পিছনে কার জন্য? বাংলাদেশের আতঙ্কজনক, আতঙ্কজনক সস্তা শ্রম। আতঙ্কজনক সস্তা শ্রম মানে কি? স্যার চমৎকার সস্তা শ্রম হবে নাকি? কি চমৎকার অফুল। সস্তা না শ্রম, না না, চমৎকার নেতিবাচক শব্দ শব্দ ব্যবহার করছে এখানে। মানে চরম অর্থাৎ খুব সস্তা। চরম সস্তা বা খুবই সস্তা শ্রমে, কিন্তু তবে এটা মানবাধিকারের সাথে যায় না। ধরো এত সস্তা শ্রম ব্যবহার করছে, এটা তোমার ইয়ে হয় না, তাই না? এটা তাহলে কি দেওয়া যেতে পারে কাজই বলো? পাইতো না ওই সময় বাংলাদেশের গার্মেন্টস কর্মীরা সে তুলনায়। মানে তাহলে প্রায়শই উম, কম খরচ, দুইটা শব্দ এখানে, মানে কম খরচ কিন্তু খরচটা আবার কি বলো, এটা ভয়ঙ্কর। অনেকের ভয়ঙ্কর, ভয়ঙ্কর কম খরচে, ভয়ঙ্কর কম খরচে, এটাও খারাপ না, বুঝছো? ভয়ঙ্কর কম খরচ, বুঝছো কিনা? এটা দিয়ে খারাপ শব্দটা কিন্তু, অনুবাদটা খারাপ হয় না কিন্তু। অর্থাৎ বাংলাদেশ, কি বলো, এটা এটা সত্য যে বাংলাদেশ সস্তা শ্রমকে কাজে লাগিয়েছে, প্রায় প্রায়শ ভয়ঙ্কর কম খরচে। ভয়ঙ্কর কম খরচ মানে হলো কাজটা করাই নিছে কিন্তু ইয়াকে পুষায় দেয় নাই। কে বলো তো? বেতন দিয়েছে কম স্যার। দারানা প্লাজা, হ্যাঁ। The Rana Plaza catastrophe of 2013 resulted in the death of এই over দাঁড়াও, আমি বলে one. রাখি, ইট ইজ ট্রু দ্যাট, শোনো, বাংলাদেশ হ্যাজ এক্সপান্ডেড, বাংলাদেশের পোশাক শিল্প বিকশিত হয়েছে। মনে রাখবা, বাংলাদেশ হ্যাজ এক্সপান্ডেড, কি বলো, বিস্তৃতি ঘটিয়েছে। মানে ওই যে কোনটাকে মানে প্রসারিত করে, বাংলাদেশ পোশাক Its শিল্পকে বিকাশ, textile. টেক্সটাইল প্রসারিত করেছে, ইন্ডাস্ট্রি। প্রসারিত করেছে মানে সস্তা শ্রম ব্যবহার করে, এবং এটা প্রায় কি বলো, ভয়ঙ্কর কম খরচে। ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করে খারাপ না, কারণ অফুল দিছে তো এখানে। আচ্ছা, তারপরে The Rana হ্যাঁ, Plaza catastrophe of 2013 resulted in the death over 1,000 garment workers. রানা প্লাজা ধ্বংস, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে নাকি 2003 সালে রানা প্লাজা, 2013 সালে সালে রানা প্লাজা ধ্বংসে রানা প্লাজা বিপর্যয়, ধস। রানা প্লাজা বিপর্যয়, বিপর্যয়ে বিপর্যয়। প্রায় 1,000-এর বেশি শ্রমিক, পর্যায়ে গার্মেন্টস কর্মী মারা 1,000-এর যায়। বেশি গার্মেন্টস কর্মী মারা গার্মেন্টস যায়, শ্রমিকের মৃত্যু হয়েছিল, হ্যাঁ। মৃত্যু হয়েছিল। However, every industrializing nation have seen similar horrors, from Britain with its filthy Victorian slums to Japan with its Minamata mercury poisoning catastrophe.
তাহলে বোঝা মানে গেল। স্যার ব্রিটেনেও না মানে মোট কথা হলো যে এটা শুধু শুধু বাংলাদেশে ঘটছে এমনটা স্যার না। এরকমের অন্যান্য আবার দেশেও এভরি ইন্ডাস্ট্রিয়াল হ্যাজ এ সিমিলার হররস। তবে এটাও সত্য যে প্রত্যেক উন্নয়নশীল সরি শিল্পোন্নত দেশগুলোর এমন শিল্পান্নন, ভয়াবহ ইতিহাস রয়েছে। সেটা কোন জায়গা থেকে বলো? আহ যেমন হ্যাঁ, জাপানের ওই যে হ্যাঁ, পারদ, মিনামাটাই পারদ, পারদ ভিক্টোরিয়ান কি স্যার? ফিলদি ভিক্টোরিয়াম স্লামস মানে কি? ফিলদি মানে নোংরা। ভিক্টোরীয় যুগের বস্তি। জি, বস্তি থেকে শুরু করে থেকে তারপরে শুরু করে জাপান জাপানের জাপান জাপানের কি বলো, জাপানের আহ, মিয়া মিনামাটা পারদের প্রয়োজনই। মিনামাটা কোন জায়গায়? মিনামাটা পারদের স্যার, এটা শুনি নাই। বিষক্রিয়ার বিপর্যয় পর্যন্ত। মানে অর্থাৎ মোট কথা হলো যে শুধু যে বাংলাদেশেই এরকম ধরনের ঘটনা ঘটছে এমনটা না। ওই যে আমরা যদি ভিক্টোরিয়া যুগের ফিলদি স্লামস গুলার কথা বলি, মানে কারণ ওই যারা ভিক্টোরিয়ান যুগে যারা শ্রমে ইয়াতে কাজ করতো ওরা থাকতো কোথায় বলো? এই যে বস্তিগুলো তো ওইখান থেকে তৈরি হয়েছে মূলত। কোন জায়গা থেকে বলো? ব্রিটেন। ভিক্টোরিয়ান যুগের হ্যাঁ, হ্যাঁ, মানে যারা কাজ করতো ওরা ওই সস্তায় এখানে তাবু টাবু টাঙ্গাইয়া কোনো মতে মানবেতর জীবনযাপন করতো। আর হলো জাপানের হয়তো কোনো একটা মানে হয়তো এখানে কোনো বিস্ফোরণ টিস্ফোরণ ঘটছে, তাই না? জি স্যার। স্যার ওইটা তো আছে, মিনামাতা কনভেনশনই তো হয়েছিল ইয়ের জন্য মিনামাটা ভারত, কনভেনশন করতো। হ্যাঁ, 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 ভারত হ্যাঁ, ঠিক জন্য। আছে, ঠিক আছে, ঠিক আছে, মিনামাটা কনভেনশন ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, পারদের ব্যবহার ট্যাবহার হ্রাস টাস করার ব্যাপারে, তাই না? জি স্যার, জাপানের শহরে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলো। The success of Bangladesh, the success of Bangladesh development, according to Charlie Robertson, chief হুম, economist at Renaissance Capital, can be হুম। attributed to three things. আচ্ছা, এবার এবার আরেকজনের গল্প কি বলতেছে দেখো। হ্যাঁ, Chief Renaissance Capital, মানে রেনেসা ক্যাপিটাল তো মানে ক্যাপিটাল উনিও কি নাম। তিনটা রেনেসা বিষয়ে রেনেসা বলছেন? রেনেসা ক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ নাম কি বলো? চার্লি রবার্টসন। রবার্টসন। তাহলে চার্লি তিনিও রবার্টসনের বাংলাদেশের মতে উন্নয়ন সফলতা। বাংলাদেশের বাংলাদেশের উন্নয়ন উন্নয়ন সফলের সফলতা জন্য তিনটি তিনটি বিষয়কে কি প্রধান করেছেন বলে বলো? মনে করেছেন, অ্যাট্রিবিউটেড মানে চিহ্নিত অভিহিত করেছেন। করেছেন। অভিহিত করেছেন, চিহ্নিত করেছেন। কি কি? ইকোনমিস্ট পার হুম, ইকোনমিস্ট প্রেফার থ্রিজ, হুম। এখানেও ইকোনমিক্সের তিনটা বিষয় কি অর্থনীতিবিদরা পছন্দ করেন? পছন্দ করেন। তিনটা বিষয় কি দেয়ার পছন্দ করেন? ইলেকট্রিসিটি হুম, দেয়ার ইলেকট্রিসিটি, ফার্টিলিটি অ্যান্ড লিটারেসি। হুম। তাহলে তিনটা কি কি? ওনারা কি বলছে যে বিদ্যুতের কি দেবো, বিদ্যুতায়ন, মানে বিদ্যুৎ, ফার্টিলিটি, উর্বরতা এবং সাক্ষরতা। উৎপাদনশীলতা এবং সাক্ষরতা। বিদ্যুৎ, উর্বরতা বা উৎপাদনশীলতা এবং সাক্ষরতা। হ্যাঁ, ওকে। ইন ইন হিজ হিজ বুক বুক। কার বই? দ্য টাইম ট্রাভেল। কার স্যার বই? এখন তো মনে হচ্ছে রবার্ট রবার্ট ওই ওই যে যে ওনার উনার হ্যাঁ, রবার্টসনের বই। হ্যাঁ। চার্লি রবার্টসন, হুম, দ্য টাইম ট্রাভেলিং ইকোনমিস্ট. হুম। He makes the case that Bangladesh meets all three requirements for industrial takeoff. টেক অফ। ওকে। Adult, তাহলে বলছি, হ্যাঁ তাহলে আমি বলি। শোনো, বলছে যে তিনি তিনটা বিষয়কে আহ, চিহ্নিত করেছেন। আর অর্থনীতিবিদরাও এই তিনটাকেই মূল অনুঘটক মনে করেন। তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন বাংলাদেশ এই তিনটি ক্যাটাগরি, তিনটা বুঝছো তো? এই তিনটা ক্যাটাগরিতে কি জি করেছে স্যার। বলো? হি মেক্স দ্য কেস দ্যাট বাংলাদেশ এই তিনটি ক্যাটাগরি সফলভাবে পূরণ করেছে। কি কি? ইলেকট্রিসিটি, ফার্টিলিটি এন্ড কি বলো, লিটারেসি। হ্যাঁ, লিটারেসি। পরে বলো। আচ্ছা, তারপরে বলছে মিটস অল থ্রি রিকোয়ারমেন্টস ফর ইন্ডাস্ট্রিয়াল টেক অফ মানে কি? উত্থান। এই ক্ষেত্রে তো স্যার উত্থানি, হ্যাঁ, মানে হ্যাঁ। উন্নয়ন। মানে অ্যাডাল্ট লিটারেসি, শিল্প শিল্প খাতের উন্নয়নের জন্য এই তিনটা শিল্পোন্নয়ন। খাতই পূরণ করেছে। হ্যাঁ, ওকে। এবার বলো। অ্যাডাল্ট লিটারেসি রেট of at least 70%, an electrical supply of at least 300 kilowatt hour per person, and a fertility rate of no more than 3 children, says the opinion piece.
ওরে বুঝছি স্যার, ওই ফার্টিলিটি যে আমি মনে করছি যে সাক্ষরতার জমি। হার। আর আরে এটা আল্লাহ, উর্বরতা আমি তো মনে করছি যে অন্য কিছু, আমি মনে করছি যে জমি জামাই, কিন্তু এখানে তো অন্য পুরো হয়ে স্যার গেছে তাহলে আমি। উর্বরতা হবে না, ওটা না উৎপাদন, না না, উৎপাদন উৎপাদন মানে ক্ষমতা হবে। কি বলবা, আই রে আমি বিশ্বাস করো। জন্মহার স্যার, স্যার জন্মহার, হ্যাঁ, প্রজনন ক্ষমতা, জন্মহার নিয়ে বলছি। প্রজনন দূর, প্রজনন প্রজনন ক্ষমতা হবে স্যার। ক্ষমতা। বিশ্বাস করো আমি মাথায় ছিল জমি জমা এই যে বা কোনো আমি তো ই স্যার ওটা নাই। ভাবি সেটাই তো উৎপাদনশীলতা ভাবতেছিলাম বলছি। স্যার, ফার্টিলিটি মানে ওইটাই ভাবতেছিলাম। একেবারে সর্বনাশ করে ফেলছো। আচ্ছা, that Bangladesh meets three requirements for industrial takeoff. Adulterated বাংলাদেশের বর্তমানে বয়স্ক সাক্ষরতার হার 70%। তারপরে জনপ্রতি মাথাপিছু কি বলো, বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ হয়, উৎপাদনশীল ক্ষমতা না তাহলে বিদ্যুৎ সরবরাহ 300। মানে আমার ভাগে, প্রত্যেকের ভাগে কত, 300 কিলো কিলো 300 কিলোওয়াট। পার আওয়ার, পার আওয়ার, পার পার্সন। পার পার্সন, জি স্যার, জি স্যার, তারপরে মাথা পিছু, হ্যাঁ। and a আর fertility শিশু rate of no more than 3 children, ঠিক না, 3 এবং সন্তানের অধিক নয়। 3 সন্তানের অধিক নয়, হ্যাঁ ওকে। জন্মহার জন্মহার মানে আচ্ছা হলো যে আচ্ছা, 3টা, মানে বাংলাদেশের প্রেক্ষিতে বলে তিনটা দিছে আর বছর। কি। জি স্যার। তাহলে 1 নম্বরে এখানে চলে আসো যে বাংলাদেশের সরি সাকসেস অফ বাংলাদেশের সরি কিনা রেনেসা ক্যাপিটালের, দেখো এখান থেকে কিন্তু অর্থ এই দেখো অর্থ আন্দাজি না কিন্তু, রেনেসা ক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ চার্লি রবার্টসনের মতে বাংলাদেশের উন্নয়নের সাফল্য তিনটি বিষয়ের সাথে তিনটি বিষয়ের দ্বারা চিহ্নিত করা যায় নাকি একদম। আর ইকোনমিস্টরাও হ্যাঁ এই স্যার, 3টা বিষয়কেই পছন্দ করে থাকেন। সেগুলো হলো এর বিদ্যুতায়ন, বিদ্যুৎ, তারপরে কি বলবো উর্বরতা বলবো নাকি, এটা কিনা বললা একটা শব্দ, জন্মহার স্যার। প্রজনন, জন্মহার। হ্যাঁ জন্মহার বা জন্মহার, প্রজনন ক্ষমতা। প্রজনন। তার হ্যাঁ জন্মহারটা প্রজনন, দিলেই ভালো হয় স্যার। জন্মহারটাই বেটার হয়। জন্মহার এবং কি বলো লিটারেসি, সাক্ষরতা। তারপরে সাক্ষরতা। এর মধ্যে বলছেন বাংলাদেশে এই তিনটাই, তা- বাংলাদেশ তার ইন্ডাস্ট্রিয়াল টেক অফ মানে শিল্পায়ন, শিল্প খাতের উন্নয়নের জন্য এই 3টা ক্রাইটেরিয়া, উম, তিনটা কি বলো, এই তিনটিকেই পূরণ করে, 3টি রিকোয়ারমেন্ট মানে কি, 3টা চাহিদাই কি করেছে বলো, পূরণ করেছে, 3টা শর্তই পূরণ করেছে। কি কি, বর্তমানে লিটারেসি রেট হলো 70%, প্রতি মাথাপিছু বিদ্যুৎ এত, এবং 3 জনের বেশি কি বলো আহ, সন্তান। সন্তান নয়। এই ফার্টিলিটি রেট অফ নো, 3 জনের বেশি কি বলো, জন্মহার 3-এর অধিক নয়। ওকে হ্যাঁ। ওকে স্যার। তারপরে মেনি আফ্রিকান Many নেশনস। African nations, many African nations have literacy rate above 70%, providing them with a ready-made labor base for factories. হুম, মানে কি, অনেক আফ্রিকান দেশ আছে যাদের সাক্ষরতার হার 70%-এর উপরে। okay, তাদেরকে many স্যার African ওর nations সাথে have এটার কি literacy rates above 70%, providing them with a ready-made labor base for factories। হ্যাঁ, প্রোভাইডিং them মানে কি, বাধ্য করতেছে এরকম স্যার? পরের লাইন পড়ো। তাদেরকে সরবরাহ করতেছে। মানে হলো তাদেরকে ওই কর্মস্থলে পাঠানো হয় আর কি, হ্যাঁ ওকে পরে। But just a few nations can deliver dependable electricity at affordable prices. আচ্ছা, কিন্তু কিছু বাট কান্ট্রি আর কি জাস্ট ইফ ইউ শুধুমাত্র ক্যান ডেলিভার ডিপেন্ডেবল ইলেকট্রিসিটি ফর অ্যাফোর্ডেবল, মানে অর্থাৎ অ্যাফোর্ডেবল প্রাইসেস মানে কি বলবা, সাশ্রয়ী মূল্যে নাকি, জি কিন্তু খুব স্যার। কম দেশে আছে যারা সাশ্রয়ী মূল্যে কি করতে পারে বলো, বিদ্যুৎ সরবরাহ নির্ভরযোগ্য করতে পারে, বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ করতে পারে, সরবরাহ সরবরাহ করতে করছে। পারে। বা স্থায়ী তারপরে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ওকে হ্যাঁ, There is a direct link between family size, household savings, and the accessibility and cost of bank loans for industry. আচ্ছা মানে তাহলে স্যার 3টার মধ্যে একটা পরিবারের। সমন্বয় আছে, দেয়ার ইজ এ ডিরেক্ট লিঙ্ক জি বিটুইন স্যার। ফ্যামিলি সাইজ, হাউসহোল্ড সেভিংস এন্ড দ্য অ্যাক্সেসিবিলিটি এন্ড কস্ট অফ ব্যাংক ব্যালেন্স। তাহলে পরিবারের কি বলো, সাইজ মানে কি, পরিবারের আকার, পরিবারের পরিবারের আকার, আকার, আকৃতি, তারপরে পরিবারের হাউসহোল্ড সেভিংস মানে সঞ্চয়, কি,
পরিবারের সঞ্চয় আর কি? এন্ড অ্যাক্সেসিবিলিটি, এন্ড দ্য অ্যাক্সেসিবিলিটি মানে কি? প্রাপ্তি বা নিশ্চয়তা। অ্যাক্সেসিবিলিটি এন্ড কস্ট অফ ব্যাংক, ব্যাংক লোন প্রাপ্তি, ব্যাংক লোন প্রাপ্তি, অ্যাক্সেসিবিলিটি অফ ব্যাংক লোনস আর কি। এবং আহ, মানে শিল্প খাতের জন্য শিল্পায়নের কি? জন্য, জি স্যার, শিল্পায়নের জন্য ব্যাংক লোন প্রাপ্তির যে ব্যাপারটা ওইটা বোঝাচ্ছে। হুম, মানে স্যার আর শিল্পায়নের একটু জন্য। পড়ি, নাহলে স্যার কেমন জানি সব আচ্ছা, হ্যাঁ, ঘোলা ঘোলা ঠিক আছে, লাগতেছে। সমস্যা নেই, হ্যাঁ এরপরে বলো, হ্যাঁ। কম্পেয়ার টু নাইজেরিয়া, 12%, Bangladesh has a rate of loan GDP that is 39% higher. কম্পেয়ার টু নাইজেরিয়া, বাংলাদেশ হ্যাজ এ রেট অফ লোন। স্যার আপনি মিউট হয়ে গেছেন মনে হয়। এই তোমরা কাইন্ডলি একটু সামারিটা করো, এটা সামারিটা করো, আমার একটা জরুরি ইয়ে আসছে, সামারিটা, হ্যাঁ। ওকে স্যার। স্ক্রিন তিনটা একসাথে শেয়ার করলে ভালো হতো। জি স্যার, তখনকার মতো স্যার জুম করা যাবে। স্যার প্রশ্নগুলো দিলে আমরা দেখে করতে পারতাম সামারি ওই অনুযায়ী। No, everything is okay. Please pray for us. Okay. Okay, ma'am. Thank you. Thank you, ma'am. Thank you. Thank you so much. Thank you. Okay. Oh, sorry. এই আমার কথা শেষ পর্যন্ত কিছু শুনছো নাকি? লাস্ট কত পর্যন্ত শুনছিলা? জি স্যার, শুনছি তো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মানে শেষ কোন কোন কথাটা শুনছিলা? থ্যাংক ইউ ছাড়া তো আর কিছু শুনলাম না। না না না, আরে না তোমার স্যার, যে সামারি স্যার সামারি পড়ার স্যার, বিষয়ে। সামারি। সামারি করার কথা বলছেন। আরে থ্যাংক ইউ মানে তো বলছে যে আমার ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন করছে। স্যার থিমেটিক কোশ্চেন না পড়ে সামারি করতে গেলে স্যার কেমন জানি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থিমেটিক কোশ্চেন গুলো আগে পড়ে নাও, তারপরে থিমেটিক কোশ্চেন গুলো লিখতে হবে তো। হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্যাসেজ, আচ্ছা স্যার আগে এটার থিমেটিক কোশ্চেন। শেষটুকু একটু করে ও যাই স্যার। আচ্ছা, শেষটুকু হ্যাঁ, আচ্ছা রয়ে গেছে শেষটুকু, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কই এটা না, হ্যাঁ। ওকে, মেনি আফ্রিকান
মেনি আফ্রিকান নেশনস হ্যাভ লিটারেসি রেটস অ্যাবাউট 70%। অনেক আফ্রিকার দেশেরই কি রয়েছে বলো, 70% শিক্ষিতের হার রয়েছে, সাক্ষরতার হার রয়েছে। শিক্ষিত না সাক্ষরতা? সাক্ষরতার সাক্ষরতা। সাক্ষরতা, হ্যাঁ ওকে। সাক্ষরতার হার। হুম। তারপরে প্রোভাইডিং দ্যাম উইথ এ রেডিমেড লেবার বেস ফর ফ্যাক্টরিজ, এবং তাদেরকে কি করা হয় বলো, ওই রেডিমেড লেবার বেস ফ্যাক্টরিতে, মানে অর্থাৎ শ্রমনির্ভর রেডিমেড। রেডিমেড মানে কি? রেডিমেড শব্দ বাংলা অর্থ কি? স্যার তৈরি। অস্থায়ী ভাবে বলতে পারেন। হ্যাঁ, আমি মোট কথা হলো তাদেরকে তৈরিকৃত স্যার, তৈরিকৃত। তৈরিকৃত ফ্যাক্টরিতে, এবং তাদেরকে ফ্যাক্টরিতে পাঠানো হয়ে থাকে। এত পেছেও না, হ্যাঁ, তাদেরকে মানে স্যার সরাসরি মানে কি ফ্যাক্টরিতে স্যার, মানে তাদের লিটারেসি রেট অনেক ভালো কিন্তু তারপরেও অনেক তাদেরকে এরকম লেবার ইয়াতে পাঠায় এরকম? লেবারের কাজ করানো হয়ে থাকে। লেবারের কাজ মানে অনেক নাকি বড় স্যার শিক্ষিত। যে সকল লেবার আছে তাদের 70% মানে না স্বাক্ষর আর না কি, না মানে না জানে না স্বাক্ষর, না না এরকম কিছু না কি স্যার? না, হ্যাভ লিটারেসি রেট অ্যাবভ 70 না, মানে লিটারেসি রেটস 70%। মেনি আফ্রিকান নেশনস হ্যাভ লিটারেসি রেটস অ্যাবভ 70, অ্যাবভ কে বলো 70%-এর উপর। এবং ওই শিক্ষিত জনগোষ্ঠীকে কি কোথায় পাঠানো হয় বলো, এবং তাদেরকে এই শ্রমভিত্তিক শিল্পে পাঠানো হয়ে থাকে। স্যার এখানে স্যার দক্ষ সেটাই তো বলা মনে হয় যায় না স্যার, স্যার, উল্টা করে বললে রেডিমেড মানে? স্যার। হুম, বলো। স্যার রেডিমেড মানে দক্ষ বলা যায় না স্যার? রেডিমেড লেবার বেস, হ্যাঁ বলতে পারো। আচ্ছা, বা অন্য কোনো টার্মও থাকতে পারে এখানে, অন্য কিছু অর্থ বলার সুযোগ নেই এখানে। হুম। But just a few nations can deliver dependable electricity at affordable price. এটা হুম, তো পড়া হয়েছে যে ডিরেক্টলি হ্যাঁ তো তারপর, পড়লাম। হ্যাঁ কম্পেয়ার এরপরে, টু কম্পেয়ার টু নাইজেরিয়া এই নাইজেরিয়া লাইন। থেকে। হ্যাঁ দেয়ার ইজ এ ডিরেক্ট লিঙ্ক কম্পেয়ার টু বিটুইন ফ্যামিলি। নাইজেরিয়া। শোনো আমি বলে আর কি, ফ্যামিলি সাইজ, ফ্যামিলির আয়তন, তারপরে হাউস হোল্ড সেভিংস কি বলছিল না? স্যার এখানে লোন পারিবারিক সঞ্চয়। প্রাপ্তি ও তার খরচ হবে সঞ্চয় শুধু। স্যার, সঞ্চয় আমি বলি, পারিবারিক হ্যাঁ সঞ্চয়। ফ্যামিলি সাইজ, ফ্যামিলির আয়তন, পারিবারিক সঞ্চয়, এবং ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে লোন কি বলো, ব্যাংকে লোন লোন প্রাপ্ত, পাওয়ার অধিকার ও খরচ। হ্যাঁ পাওয়ার অধিকার ও খরচের মধ্যে একটা কি রয়েছে, সরাসরি সংযোগ রয়েছে। সরাসরি সংযোগ রয়েছে। হ্যাঁ, কম্পেয়ার টু নাইজেরিয়া স্যার এখান থেকে, হ্যাঁ। স্যার এখানে খরচ কথাটা যদি বাদ দিই স্যার, লোন পাওয়ার অধিকার শুধু বলি আমি স্যার, তাই খরচ মানে বললাম তো, আমি কারণ প্রথম স্যার কথা ওটা একটু ভেজাল করতেছে। দরকার নেই। লোন দুর্নীতি পাওয়ার দুর্নীতি অধিকার, মনে হয় কথাটা শুনে। হুম, হুম। তারপরে হ্যাঁ, Compared to Nigeria, 12%, Bangladesh has a rate of loans to GDP that is 39% higher. মানে এর মানে কি? নাইজেরিয়ার তুলনায়, নাইজেরিয়া যেখানে 12% ছিল, বাংলাদেশে সেখানে 39% বেশি আর কি লোনের হার কি আচ্ছা, হ্যাঁ, জিডিপির জিডিপি তুলনায় স্যার। হুম 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 হুম। আবার স্যার আরেকবার, কম্পেয়ার টু নাইজেরিয়া 5. আরেকবার বলো সিস্টেমটা স্যার কি? ওটা ক্লিয়ার হইলাম না স্যার। না এই লাইনটার অর্থটা আমি বুঝিনি, বলো। তোমার কি বলতে চাইছিল বলো একটু। কম্পেয়ার টু নাইজেরিয়া 12%, মানে মানে কি স্যার বুঝাই? নাইজেরিয়ার তো 12% আর কি মনে হয় আপনার লোন আছে। স্যার জিডিপির আনুপাতিক হারে নাইজেরিয়ার 12% লোন, আর বাংলাদেশের কি 39 39% মানে বেশি, তাদের এরকম কিছু তুলনায় বুঝেছে? 39% বেশি। মানে শিল্পে, মানে নাইজেরিয়ার 12%-এর তুলনায়, মানে কম্পেয়ার, সরি না, এখানে কম্পেয়ার টু নাইজেরিয়া, কম্পেয়ার টু নাইজেরিয়া 20%। হ্যাঁ, বাংলাদেশ হ্যাজ এ রেট অফ লোনস টু জিডিপি দ্যাট ইজ, বাংলাদেশের জিডিপিতে লোন রয়েছে কত পার্সেন্ট বলো? স্যার এটা তো আরো খারাপ। নাইজেরিয়ার নাইজেরিয়ার তুলনায় তুলনায় 39% 39% হায়ার। বেশি। বাংলাদেশ, না বাংলা কম্পেয়ার, আমি বলি বাংলাদেশের রয়েছে হ্যাজ, দ্যাট ইজ হাই, বাংলাদেশে জিডিপিতে লোনের হার কত পার্সেন্ট? 39%। স্যার বাংলাদেশে তো টোটাল লোন মনে হয় 14%, এখানে জিডিপির 39% দেখাচ্ছে। কিন্তু না, বলছে যে কম্পেয়ার টু কম্পেয়ার টু কি স্যার বলো? এটা মনে হয় যে ব্যাংক লোনের কথাটা বলতেছে নাকি, উপরে যে ব্যাংক লোন প্রাপ্তির কথাটা বললাম শুরুতে বা বললো। না, জিডিপির কথা তো উল্লেখই আছে স্যার। আবার স্যার নাইজেরিয়ার সাথে তুলনা করলে ওদের 12% দেওয়ার দরকার কি, একবারে তো বললেই হয় যে এই ওদের হারটা থেকে আমি 39%। আচ্ছা তাহলে কম্পেয়ার টু নাইজেরিয়া 12%, বাংলাদেশ হ্যাজ এ রেট অফ লোনস, জিডি, পরের লাইনটা পড়ো। স্যার এখানে মনে হয় জিডিপি তে লোনের হার বুঝাইতেছে।
তাই আমি ভাবতেছিলাম জিডিপিতে লোনের কম্পেয়ার হার টু নাইজেরিয়াস 39% বেশি বাংলাদেশের লোনের হার নাইজেরিয়ার 12%-এর তুলনায়। বুঝি নাই, পরেরটাতে যাও। হ্যাঁ, compared to Nigeria's 5.2, it has a fertility rate of 2. বাংলাদেশের জন্মহার নাইজেরিয়ার স্যার, হ্যাঁ নাইজেরিয়ার নাইজেরিয়ার যেখানে নাইজেরিয়াতে 5.2 হলো, বাংলাদেশে ফার্টিলিটি রেট 5.2, 2, এরকম কিছু স্যার একটা। হ্যাঁ, তাহলে তো 2. স্যার আগেরটাও স্যার এরকম হবে না আগেরটা স্যার? এরকম করতে করতে হবে, দেখি এরপরেটাতে যাও। হ্যাঁ, বাংলাদেশ is now where South Korea was in 1975. হুম, বাংলাদেশ এখন সেখানে যেখানে সাউথ কোরিয়া ছিল 1975 সালে। জাস্ট হ্যাঁ, বিফোর হ্যাঁ। ইট এক্সপিরিয়েন্সড এ মিরাকেল। ইট মানে কে? স্যার মিরাকেলটা আবার কে? ইট মানে কি? আগে বলো, ইট এখানে মানে কি? ইট সাউথ কোরিয়াকে বোঝাচ্ছে স্যার। সাউথ সাউথ কোরিয়াকে বোঝানো সাউথ হচ্ছে। কোরিয়াকেই কোরিয়া। বোঝাচ্ছে। হুম, হুম। মিরাকল মানে হলো যে ধরো, গভর্নমেন্ট মানে তার অলৌকিক সাফল্য আর কি, মানে অর্থাৎ মোট জি কথা স্যার, হলো মানে এগুলো। 1975 সালে একটা আহ, অলৌকিক সাফল্য অর্জনের আগে সাউথ কোরিয়া যে অবস্থায় ছিল, বাংলাদেশ এখন সেখানেই রয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, হ্যাঁ, তারপরে। গভর্নমেন্টস দ্যাট আর আপরাইট অ্যান্ড প্রোগ্রেসিভ শিওরলি অ্যাসিস্ট। আহ, আচ্ছা, এরপর গভর্নমেন্টস আর আপরাইট এন্ড প্রোগ্রেসিভ শিওরলি অ্যাসিস্ট মানে কি? গভর্নমেন্ট দ্যাট আর আপরাইট, যেই সরকারগুলো ন্যায়পরায়ণ, এন্ড প্রগ্রেসিভ প্রগতিশীল, তারা অবশ্যই কি করে থাকে বলো? সহযোগিতা করে সহযোগিতা থাকে। স্যার করতে এই হবে। উন্নতি করতে গভর্নমেন্টের পারে নাকি স্যার? গভর্নমেন্টের ভার বলে অ্যাসিস্ট, বুঝছো? গভর্নমেন্টের ভার বলে অ্যাসিস্ট। নীতিপরায়ণ, নীতিবান এবং ন্যায়পরায়ণ এবং প্রগতিশীল সরকার, সরকাররা অ্যাসিস্ট করে কাকে, থাকে কাকে অ্যাসিস্ট করে, আমি অবজেক্টে বুঝতে পারি না এখানে। স্যার মানে আমার জনগণ মনে হয় যে উন্নয়নকে স্যার, উন্নয়নটাকে উন্নয়নকে স্যার। উন্নয়ন করতে উন্নয়নে পারে। উন্নয়নের সহায়তা করে কারণ থাকে। সাউথ হ্যাঁ, কোরিয়া এটাই। পারছে, হুম, ওরা হুম, মিরাকেল ঠিক আছে। করতে পারছে, আর যেসব মানে হ্যাঁ, আপরাইট প্রগতিশীল সরকার, প্রগতিশীল এবং ন্যায়পরায়ণ সরকার অবশ্যই উন্নয়নের অনুঘটক, এরকম কিছু, উন্নয়নের সহায়ক, সরকার সহায়ক আর কি। হ্যাঁ। জি স্যার। However, Bangladesh গভর্ন demonstrates that there is also a haphazard route to riches. তবে বাংলাদেশ এটিও দেখিয়েছে যে ধনী হওয়ার জন্য কিছু এলোমেলো পথ রয়েছে নাকি? যেমন এলোমেলো পথ কোনটা বলো? জি যেমন স্যার, ধরো। আসলে তো তাই হয়। হুম, এই হুম, যে হঠাৎ করে উন্নয়ন হয়ে যাওয়া, যা আমাদের মহাপরিকল্পনা ছিল না, এরকম। হুম, 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 এরকম কিছু। তো কিন্তু এখানে একটা ক্লিয়ার, তাহলে কম্পেয়ার টু নাইজেরিয়া আমি মনে করি কম। নাইজেরিয়াতে, সরি, বাংলাদেশের জিডিপি লোনের হার 39%, যেখানে নাইজেরিয়ার হার কি বলো 12%। নাইজেরিয়াতে জন্মহার 5.2 হলেও 2, আর বাংলাদেশের জন্মহার কত বলো? মনে হয় এটা উল্টা হয়ে গেছে নাকি? নাইজেরিয়ায় মনে এরকম। হয় 39 হবে আর বাংলাদেশ 12 হবে, এরকম মনে হয় স্যার নাকি? না স্যার, বাংলাদেশের ঋণের পরিমাণ অনেক জিডিপির 39%, আর নাইজেরিয়া 12%, এটা বুঝেছে মনে হয়। হ্যাঁ, নাইজেরিয়াতে 12%। হ্যাঁ, স্যার আমি তো একটা ইয়েতে পড়ছিলাম যে 14% সর্বসাকুল্যের ঋণের পরিমাণ তো জিডিপির। নাইজেরিয়াতে কত এটা তোমরা এটা কতদিন জানো? আগের? এটা তো আমার মনে হয় স্যার যে বাংলাদেশের বর্তমানে ঋণের পরিমাণ আরো বেশি অনেক স্যার। বাংলাদেশে তো এখন ঋণের, বাংলাদেশ 2026 সাল থেকে বোঝা যাবে যে কত ধানে কত চাল, ঋণের হার বাড়ছে না? জি আচ্ছা দেখ, স্যার। এরকম কিছু আরো দেখে নিও। আচ্ছা দেখ, আমরা মূল প্যাসেজটা ইয়ে করতে পারছি, এখন প্রশ্নগুলো বের করো, তারপরে সামারি লিখবে, তারপরে কথা। আগে বলো, হোয়াট হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ? হ্যাঁ, তারপরে প্রশ্নটা কি? পরেরটা হলো হাউ হ্যাজ বাংলাদেশ জিডিপি চেঞ্জড ওভার দ্য ইয়ার্স অ্যান্ড হোয়াট ইম্প্যাক্ট হ্যাজ ইট হ্যাড অন দ্য পপুলেশনস ওয়েলবিং। আচ্ছা, হ্যাঁ, 3। আচ্ছা সরাসরি জিডিপি কি ছিল? ওটা তো পোশাক খাতের ওইসব ছিল না? হ্যাঁ, আহ, ঠিক, প্রশ্নটা বের করো না, এরপর এটা বলো। হ্যাঁ, হোয়াট ইমপ্রুভমেন্টস হ্যাভ বিন অবজার্ভড ইন দ্য স্ট্যাটাস অফ ওমেন ইন বাংলাদেশ, পার্টিকুলারলি in terms of education and child mortality rates. হুম, আছে কিনা তারপরে এখানে? হলো যে হোয়াট আর, জি আছে স্যার কিনা? জি এটা স্যার, ওই যে হায়ার সেকেন্ডারি এডুকেশন আছে স্যার। এনরোলমেন্টের পরিমাণ বাড়ছে। পরে, হ্যাঁ। শিশু মৃত্যুর হারও তো কমছে। হুম, What হুম, are some of the ongoing challenges that Bangladesh faces despite its economic progresses? আছে। স্যার ওই যে পোভার্টি আছে স্যার, আন্ডার পোভার্টি। পোভার্টি, আর পরে সুনীতি। আরো জি স্যার, বেশ কিছু ইয়ে বললো, ইয়েতে ছিল তো। সুনীতি না দুর্নীতি? দুর্নীতি স্যার। দুর্নীতি। আচ্ছা, আর আরেকটা কি আছে? ওভার পপুলেশন। ওভার পপুলেশন। তারপরে স্যার নিচে তারপরে আহ
হট 4 নম্বর না 5 নম্বর? আচ্ছা, হ্যাঁ, 5 হলো ইন হোয়াট ওয়েজ ডাজ বাংলাদেশ সার্ভ অ্যাজ অ্যান এক্সাম্পল ফর ডেভেলপমেন্ট ইন রিজিয়ন লাইক আফ্রিকা। এটা তো আছেই স্যার, ওই যে স্যার এটা কি 54টা কান্ট্রির এক এরিয়াতে। এই যে তিনটা এটা সেক্টর আমাদের তাই না, ইন রপ্তানি হোয়াট আইন। ওয়েজ বাংলাদেশ, হ্যাঁ, অনেক সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশ কি বলো স্যার আফ্রিকান টেক্সটাইল দেশগুলোর জন্য টেক্সটাইল ভালো। ইন্ডাস্ট্রি। উন্নয়নের, হ্যাঁ, ওকে, হ্যাঁ। How did Bangladesh history, including the liberation war, influence its path to development? এগুলো নিজের মতো করে কিন্তু লিখতে হবে। যেমন ধরো কিভাবে হ্যাঁ করছিল, স্যার, ওই যে হ্যাঁ। বাংলাদেশ, এই যে ওই লাইনটা একটা করছিলাম না আমরা, যে বাংলাদেশ ওই যে করা সত্ত্বেও যে যারা ইগনোর করেও বাংলাদেশ একটা মডেল, তাই না, কিভাবে আগায় গেছে, হ্যাঁ। স্যার ওই যে 1971-এর সময় স্টারভেশন ছিল, ছিল, ওর হুম হুম পরেও হুম, বাংলাদেশ যে এগুলো, উন্নয়ন হ্যাঁ, করছিল। ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ। কিন্তু স্যার কিভাবে, ওইটা কি বলছে? খালি তো বললো স্যার এই। কি, আমি বলে রাখি কিভাবে, তো এটা তো আর প্যাসেজে নাই। যখন কিভাবে বলা হয় তখন তো তুমি এই এই তাহলে আমরা থিমেটিক কোশ্চেনে কয়টা প্যাটার্ন পাই। একটা হলো সরাসরি প্যাসেজ থেকে নেব, আর একটা কি বলো, স্যার নিজের যেটা সেন্স থেকে জানা লিখবে। জ্ঞান, নিজের sense থেকে। হ্যাঁ, নিজের থেকে না। প্রশ্ন উত্তর। ধারণা প্রসূত মানে না, পরে হলো যে আমার আমার হাউ যদি বলছে হাউ ডিড বাংলাদেশ, তাহলে তো আমি আমি তো এটা নিজের মতো করে উত্তর বের স্যার করবো, তাই এখানে না। বাংলাদেশের ইতিহাস ইনক্লুডিং দি লিবারেশন ওয়ার, মানে লিবারেশন হুম ওয়ার সহ ইনফ্লুয়েন্স হুম ইট পাথ টু ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের ধারাকে প্রভাবিত করে। এক্ষেত্রে স্যার কি বঙ্গবন্ধুর হত্যার ঘটনাটাও আসবে, যে সময় কিছুটা বঙ্গবন্ধু, মোট কথা বাধাগ্রস্ত হলো যে হয়েছিল? বাংলাদেশ, মোট কথা হলো শোনো, বাংলাদেশ একদম একটা অন্ধকার মুহূর্তে পড়েছিল, রাজনৈতিক হত্যাকাণ্ড, দুর্নীতি ইনক্লুডিং লিবারেশন ওয়ার্স, তাই না। তারপরেও বাংলাদেশ আচ্ছা কিন্তু আগাই গেছে, তাহলে কিভাবে আগাই গেছে বলো, উত্তর বলো, উত্তর তো আছে প্যাসেজে। স্যার ওই যে 3টা সেক্টর ইমপ্রুভমেন্টের মাধ্যমে। এটা সেক্টরের জন্য। হ্যাঁ, What are the three হ্যাঁ, ও primary আচ্ছা আচ্ছা, আস্তে factors? আস্তে, হ্যাঁ, ধরো একটা মিনিট ওয়েট করতে, হ্যাঁ, 30 সেকেন্ড, একটা মিনিট, স্যার হ্যাঁ, এরপর একটা করো, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি, হোয়াট আর দ্য থ্রি প্রাইমারি ফ্যাক্টরস আইডেন্টিফাইড, এটা তো পাইছো নাকি। Identified by Stephen, জি স্যার ওই তিনটা হয়তো সরাসরি। How did হাউ the ডিড দ্য government's গভর্নমেন্ট approach? অ্যাপ্রোচ ইন বাংলাদেশ ডিফার ফ্রম এ গ্র্যান্ড ডিজাইন ফর ডেভেলপমেন্ট, মানে কি বুঝছো বলো। স্যার অন্যান্য দেশ গ্র্যান্ড ডিজাইন নেয় আর বাংলাদেশ না নিয়ে পেয়ে গেছে স্যার, এটাই হ্যাঁ, পার্থক্য। লাইনটা আরেকবার বলো, প্রশ্নটা ঠিক আছে না। মানে কিভাবে পেলো স্যার সেটা বলছে, হাউ ডিড হ্যাঁ, গভর্নমেন্ট অ্যাপ্রোচ। হাউ ডিড দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ ইন বাংলাদেশ ডিফার ফ্রম এ গ্র্যান্ড ডিজাইন ফর ডেভেলপমেন্ট, মানে এটা না থাকা সত্ত্বেও, গ্র্যান্ড ডিজাইন না থাকা সত্ত্বেও, বুঝছো, মানে ডিফার, ডিফার মানে কি বলো। পার্থক্য করা। পার্থক্য করা, আলাদা ভিন্ন হওয়া। হওয়া। ভিন্ন মানে এখানে অন্য কোন পথে আর কি, কিভাবে। হ্যাঁ, এটা স্যার যে একদম পুরো নিজের মতো সস্তাশ্রম করে, পেয়ে গেছে এই জন্য জোটে স্যার। নাকি? নিজের মতো করে, হ্যাঁ, মূল মূল বিষয়টাই কিন্তু আর ওই ওই যে যে এনজিও গুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে, আর দুইটা আর কারণ হলো ছিল ওই স্যার। যে এবং ইয়ার জন্য টেক্সটাইল। বিকাশের পেছনে ভয়ঙ্কর। না 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 না, টেক্সটাইল স্যার শিল্প প্রথমে ওই বিকাশের 3টা পেছনে কারণ বলে মূল, সহকারী কারণ হিসেবে। তা তো বলবো না, না, আরে দুইটা কারণ। একটা হলো টেক্সটাইল শিল্প বিকশিত হওয়ার জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় নাই, বাধা দেয়নি আর কি, হ্যাঁ বাধা দেয়নি স্যার। বাধা দেয় নাই, এমন একটা কথা ছিল না। জি জি স্যার, স্যার, আর একটা আরেকটা এনজিও গ্র্যান্ড, গুলোকে শোনো, ঠিকভাবে, যেমন গ্র্যান্ড ডিজাইন ব্র্যাক এবং ছিল না, সত্য কথা, গ্র্যান্ড ডিজাইন ছিল না, কিন্তু ওই এনজিও বিকাশ এবং টেক্সটাইল শিল্প বিকাশের জন্য কোনো প্রতিবন্ধকতাও তৈরি করে নাই, তাই না। জি এরপর কিন্তু স্যার। বলছেন যে 1000 রানা প্লাজায় করছে, রানা প্লাজার কথা বললে আবার উনি কিন্তু আবার বলে দিচ্ছে যে আপনি যদি রানা প্লাজারে দেখছেন, আপনি নিজে দেখেন বস্তি তৈরি করে রাখছেন, আবার জাপানের মতো মানে দেশ, স্যার দুই জাপানের, ধরনের কথাই বলছে, সমালোচনামূলক প্লাস। আবার ইয়েও দিছে, তাই না, ব্যাকআপ দিছে। হাউ ডিড দা বাংলাদেশ, আচ্ছা, এরপরে 9-10, According to Charlie Robertson, what are the three key factors attributed to Bangladesh development success? এখানে হলো যে চার্লি রবার্টসনের 3টা পয়েন্ট। তিনটা, হ্যাঁ, তারপরে তারপর হলো হাউ ডু বাংলাদেশ রেটস
of literacy, electricity supply and fertility compared to other nations like Nigeria, and what implications do these differences have for industrializations, আচ্ছা, এই industrialization প্রশ্নটার and একটু আমি economic আর একটু growth? ছোট করে দিতেছি, হ্যাঁ? এই প্রশ্নটা এটার আমি ধরো এটার অত কথা বাদ দিয়ে দাও, রাইট এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, হ্যাঁ? ওকে, তোমরা তাহলে কি একটু সময় নিয়ে এটা লিখবা? মানে আমি এখনই চাচ্ছি না, আমি তুমি লিখে রাখলে মানে সামারি আমি তাহলে গ্রুপে দিয়ে দিই। জি স্যার, বাসার কাজ। স্যার 10 নম্বর কোশ্চেনের সেকেন্ড পার্টটা রাখতে পারতেন, তারপর সাথে এটা টাইটেলটা অ্যাড করে দিতেন। আবার বলো 10 নম্বর কি, এটা কি করতে বলতো, আরেকবার বলো। স্যার সরি। সেকেন্ড পার্টে 10 নম্বরে যে হ্যাঁ, হ্যাঁ, কি বলতেছিল আর এবার বলো, হ্যাঁ কি হয়েছে? স্যার 10 নম্বরের সেকেন্ড পার্টে একটা কোশ্চেন ছিল যে হোয়াট ইমপ্লিকেশনস ডু দোস ডিফারেন্সেস হ্যাভ ফর ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ইকোনমিক গ্রোথ, না এটারে এইটুকু রাইট? না থাক, আমি সোজাসুরি ইয়াতে যাই, এটা সুইটেবল টাইটেল যেহেতু একটা গুরুত্বপূর্ণ অংশ ওকে আমাদের। স্যার, ঠিক টাইটেল আছে। থাকলে ভাই স্যার অলরেডি চলে আসছে ওই যে টাইটেল থাকলে স্যার অন্য ডকুমেন্টের কিছু আসে জায়গায়। না, টাইটেল চাইলে আর ওই কোশ্চেনে তার কিছু আসছে না। আর দরকার নেই, তাই না? এখানে প্রশ্ন দূর করে বানাই দিলে হলো না, তাই না? রাইট সুইটেবল, তাই না, নাকি বলো? জি স্যার, টাইটেল আসলে স্যার ওর সাথে অন্য কিছু দেয় না স্যার। আগে বলো মানে প্রশ্ন 10টা ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে স্যার। ডান। স্যার ডেঙ্গু আর নিয়ে একটা সেশন করার কথা ছিল। ডেঙ্গু নিয়ে সেশন করবো, কিন্তু ডেঙ্গু নিয়ে রচনা তো একটা পড়া স্যার ঠিক আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে একটা করা যায় না? এলিভেটেড এক্সপ্রেস, এলিভেটেড অ্যাকচুয়ালি ছোট্ট প্যারা হবে, অনুবাদ অনুবাদ ছাড়া কিছু করা যাবে না, এটা স্যার নিয়ে ডেঙ্গুটা বেশি ইম্পর্টেন্স, ডেঙ্গুটা। স্যার স্যার কারণ রচনার কারণ দৈর্ঘ্য স্যার ডেঙ্গুটা দৈর্ঘ্য আসলে স্যার দিয়ে ওখানে দিতে পারে তো ঠিক এলিভেটেড আছে, এক্সপ্রেসওয়ে জন্য। ডেঙ্গু নিয়ে একটা দেখি, ইংলিশ থেকে বাংলা না বাংলা থেকে ইংলিশ করবো বলো। স্যার ভারতের চন্দ্র বিজয় নিয়ে একটাই করানো করানো যায় না স্যার? ভারতের চন্দ্রবীজয় নিয়ে ধরো বড় রচনা তো আর আসবে না, 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, আমার মনে হয় না যে এত বড় প্রশ্ন আসবে। স্যার এই এই সংক্রান্ত সাধারণত প্যাসেজ গুলো তো স্যার সমস্যা সংক্রান্ত প্রশ্নগুলোই আসে সাধারণত। হুম 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 হুম। স্যার সেক্ষেত্রে ডেঙ্গুটা ইম্পর্টেন্ট স্যার, প্যাসেজ বা থিমেটিক ডেঙ্গু এবং রেডার টু ঠিক আছে এডিটর। দাঁড়াও, তাহলে এটা এটা করো, তাহলে ডেঙ্গু দিতেছি নেক্সট, তাহলে ইংলিশ থেকে বাংলা করবো ডেঙ্গু। স্যার ইংলিশ ওকে থেকে স্যার। বাংলা, বাংলা থেকে ইংলিশ যেটাই হোক একটা করলে। ঠিক আছে, ডেঙ্গু দিতেছি আগামী ক্লাসে, হ্যাঁ ওকে ইনশাল্লাহ। আগামী ক্লাসটা বলে রাখি রবিবারে, আগামী বুধবার না, এখন তো 3 দিন হবে, 3 ডেজ অথবা 2 ডেজও হইতে পারে, কারণ আমি জি হচ্ছে ওই স্যার, যে এটাই ভালো হয় স্যার। এটা করো, করার পরে আগামী শুক্রবারও যাইতে পারি এটা, হ্যাঁ, বা বৃহস্পতিবার, আমি শিওর না যে আমি যদি ডাক্তার দেখাই আসতে পারি, এইসব বুঝতে পারি, হ্যাঁ। কিন্তু স্যার আজকে তো কিন্তু এই থিমেটিক কোশ্চেন গুলোর স্যার অ্যান্সার গুলো আলোচনা করা উচিত স্যার। হ্যাঁ হ্যাঁ, না এটা তো ওই পরের ক্লাসে এটা নিয়ে আবার আমি উত্তরগুলা সামারিটা মিলে না মিলাইলে হবে না তো, কোনো লাভ নাই। তাহলে আমি তোমার এটা দিয়ে দিলাম গ্রুপে, হ্যাঁ। আবার এটারে হুবহু ইয়ে দিয়ে দিও না, এটা তো আমি, এটা বাদ, স্যার ওই যে এটা গ্রামেটিক্যাল না। 30 নাম্বার পার্ট, ওইটা নিয়ে একদিন একটু আলোচনা করে দিন শর্ট। জি স্যার, ওইটা আচ্ছা আমাদের ঠিক আছে, গ্রুপ টেনে একবার আলোচনা করা হয়নি স্যার ওই বিষয়গুলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ। তবে এই প্যাসেজটা তাহলে তোমরা দায়িত্ব নিয়ে কাজ করতেছো, তাহলে কি লিখবা, আগে থিমেটিক কোশ্চেন তারপরে সামারি নাকি? জি জি স্যার। স্যার। ওকে স্যার। Okay, হ্যাঁ। স্যার একটু গ্রামাটিক্যাল বাকি এগুলো নিয়ে স্যার একটু 2টা ক্লাস নেবেন আমাদের টেনে আর কি, 10 নম্বর বেসে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ওকে দিয়ে দিলাম, তাহলে গ্রুপে দিয়ে দিলাম এটা, আল্লাহ হাফেজ, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, হ্যাঁ।